ওকে, আপনারা যারা অনেকক্ষণ যাতে ওয়েট করছেন, সো তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা রেকর্ড দেখে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি। আর রেকর্ড থাকবে কিনা পরবর্তী থেকে সেটা আমি জানি না। সো আপনারা যদি আমাকে একটু বলেন, আজকের ক্লাসের টপিকই হচ্ছে বায়ার হান্টিং, এআই বায়ার হান্টিং। যার ক্লাসটা হবে খুব অল্প, বাট লং হতে পারে, শর্টও হতে পারে। এখানে অনেক কিছু থাকবে যেহেতু আমাদের 3 মাসের জার্নি শুরু। সো ওইভাবে আমরা ক্লাসগুলো নিয়ে ট্রাই করব। আমি প্রথম দিনই বলেছি যে আপনি 12 বছরে এইচএসসি সার্টিফিকেট পাচ্ছেন, বাট আমাদেরটা নিতে তো আপনাকে 3 মাসে যে অনেক কিছু শিখে ফেলবো এরকম কিছু না। বাট আমাদের ক্লাসটা একটু লং হবে, জার্নিটা একটু ভিন্ন হবে, হোমওয়ার্কটা ইনস্ট্যান্ট করতে হবে, লেট করা যাবে না। ওকে, তো আমাকে একটু বলবেন যে এই বায়ার হান্টিং ক্লাসে এদিক থেকে একটা ড্রয়িং দেখা যাচ্ছে, আর এদিক থেকে আরেকটা দেখা যাচ্ছে। এটাকে কি বলবো আমরা, আর এটাকে কি বলবো? এখানে জাস্ট এখানে কিন্তু একটাতে কানেক্ট, এটা ই। আমরা কখনো মনে হয় এরকম ভাবে দেখি নাই যে এদিকে যদি বায়ার হয়, এদিকে যদি সেলার হয়, আবার এদিকে যদি বায়ার হয়, এখানে ইটা কানেক্ট কেন? আমরা কি কখনো এটা দেখেছি? আমরা যদি যারা মুসলিম, তারা আমরা জানি যে কোরআনের প্রত্যেকটা আয়াত একটার সাথে কানেক্টেড। ঠিক আছে? কেন 99, আমাদের কেন 99, এই সব কিছু বিষয় কিন্তু একটা ভিন্নতা আছে। সো এটাকে আপনি যদি একটু স্টেপ বাই স্টেপ যদি কন্টিনিউ করেন, আপনার জন্য অনেক কিছু জানার থাকবে। সো এইটার মাঝখানে ই কেন, এটা আজকে ক্লাসে বলছি না, এটা কোনো একটা ক্লাসে বলবো। আর এইখান থেকে থেকে যেমন আমরা লিখতে কি হয়, একটা, এখানে আরেকটা ড্রয়িং, এখানে আরেকটা, এখানে একটা, এই চারটা, এই চারটা দিয়ে আপনাদের একটা সিকোয়েন্স বুঝাবো। এটা বার পাওয়ার জন্য একটা ফোর্স সিকোয়েন্স, এটা আপনারা লিখে রাখেন, নোট করে রাখেন। যে রাফি স্যার বলেছে যে ফোর্স সিকোয়েন্স ইজি একটা মেথড দেখাবে। এটা ফার্স্ট বার হান্টিং ক্লাস আপনাকে বলে দিলাম। সো আপনি ক্লাসগুলো কন্টিনিউ করেন। ফোর্স সিকোয়েন্স কোন দিন দেখাবো? সো একটু ওয়েট করেন, কিন্তু দেখাবো। যেখান থেকে আমি আপনাকে বলবো যে এই ফোর্স সিকোয়েন্সে থেকে আপনার ইনকামের জন্য 1 টাকা হলো আপনি ইনকাম করতে পারবেন। 1 টাকা, আমি তো আপনাকে এত কমিটমেন্ট করতে পারতেছি না, কারণ করা যাচ্ছেও না। এই ইনকাম 1 টাকা হলো আপনি ইনকাম করবেন এই ফোর্স সিকোয়েন্স। ঠিক আছে? কিছু হিডেন এখানে আছে। তো যেহেতু আমাদের এআই বায়ার হান্টিং ক্লাস, তাহলে আমাকে একটু কেউ বলবেন এই বায়ার হান্টিং কাকে বলে? এই বায়ার হান্টিং কাকে বলে? একটু প্লিজ টেক্সট করেন, আমি একটু দেখি আপনাদের মাথায় কি চলছে। এটা তো নতুন না যে আমি আবিষ্কার করছি আজকে, তাই না? ওকে, বায়ার খুঁজে পাওয়ার টেকনিক রাকিবুল স্যার বলেছেন, আর অনেক কিছু বলছেন। আমাদের আরেকজন বলেছেন যে বায়ার খোঁজা, বায়ার খোঁজা, বায়ার খোঁজা, বায়ার খোঁজা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বায়ার খোঁজা যদি হয়, তাহলে আমরা কেন এত গুরুত্ব সহকারে বায়ার হান্টিং করব? তো আমি আপনাকে একটা কথা বলে রাখি, যে বায়ার হান্টিং নিজের কাজের নিজের ক্লায়েন্ট খোঁজা। এখন স্যার, নিজের কাজের জন্য নিজের ক্লায়েন্ট খোঁজা মানে বিষয়টা বুঝি নাই। বিষয়টা আমরা ওই দিন প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে দেখিয়েছিলাম, যে ফাইভারকে দেখিয়েছিলাম। যারা ওরিয়েন্টেশন ক্লাস করেন নাই তারা অনেক মিস করে ফেলেছে, অনেক। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম এই ফাইভার, আপওয়ার্ক, আমরা এবং কি লিঙ্কডইনকে আমরা মার্কেট প্লেস বলি। তো এই লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, তারপর আমরা যদি বলি ফ্রিল্যান্সার.কম, আমরা যদি টপটালকেও মেনশন করি এখানে। সো এই যে এখান থেকে ওয়ার্ক পাওয়ার যে বিষয়টা, এর বাইরে কিভাবে পাওয়া যায়? যেমন আমরা ফেসবুক, আমরা এখান থেকেও বাইরে পেতে পারি, এফবি থেকে, এফবি গ্রুপ থেকেও আমরা পেতে পারি। সো এই এফবি গ্রুপ থেকে কিভাবে আমরা বাইরে পাবো? এবং কি এই এফবি, আমরা এখানে যে রিভিউ দেন, আপনারা হতে পারে রিভিউ অপশনটা দেখেছেন। চলেন আপনাদের আগে ফার্স্ট অফ অল রিভিউ অপশনটা দেখিয়ে আসি। যেটা আমাদের কিছুই, আমার একটা স্টুডেন্ট আছে। সো ও অবশ্যই পেইড না, ফ্রি, আমার ফ্রেন্ড সার্কেলের আছে। সো ও সরি, ও একটা বায়ার পেয়েছে, খুব ভালো। আই মিন কি বলবো, ভাষা নাই। এখানে আপনি যদি এবাউট আসেন, এই যে এখানে রিভিউ একটা অপশন পাবেন আপনি, আমাদের এখানে রিভিউ দিতে অপশন পাবেন আপনি। তো আপনি এখানে একটা রিভিউ দিতে পারবেন, যে ক্লাস কেমন হয়েছে, আমরা কেমন, সবকিছু আশেপাশে এখানে দিতে পারবেন। তো এখানে যে ট্রাস্টেড বায়ার পাওয়া যায়, মনে করেন যে আমি একজনকে যদি দেখাই, কাউকে চিনতেছি না এখানে মনে বিশেষ করে, কাকে দেখাবো বলেন? আচ্ছা, এই যে আমরা এ এইচ ফাহিম স্যার, তো ওনাকেই যদি আমরা দেখাই, আমরা যদি দেখেন উনি কি বলেছে এখানে। আলহামদুলিল্লাহ, ফ্রি বুট ক্যাম্প এর আইডি কার্ড পেয়ে গেলাম। তারপর উনি আরো অনেক অনেক কিছু লিখেছে। সো এখানে উনি প্রশংসাই করেছে, এখন খারাপ কিছু তো করে নাই। এই দেখেন আমাদের আরেকজন স্যার বলেছেন, সাব্বির স্যার, আমি বিশ্বাস করি তারা, যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, তারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এ কেরিয়ার হিসেবে নিবেন। তারা প্রত্যেক যেন রাফি স্যারের গাইডলাইন গুলো অনুসরণ করে। মানে এখানে কিছু প্রশংসার কথা বলছে। এখানে কোনো আমার ফেক নাই। আপনি যাবেন অনেক আইটিতে যাবেন, যেখানে ফেক অনেক কিছু পাবেন। আমি আপনাকে বলবো, আমাকে যদি একজন দেখাতে পারেন যে এখানে আমরা ফেক রিভিউ নিয়েছি, সো আপনি যা বলবেন তাই, এবং কি জরিমানা দিতে রাজি। বাট
উনি আইডি কার্ড থাকবে, এখানে বেশিরভাগ আমাদের আইডি কার্ড আছে, আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন সবগুলো হচ্ছে রিয়েল। তো এখানে এই যে এখানে যে ফ্রিল্যান্সার মামুন, মনে করেন আমাদের কোনো একটা এজেন্সি, তো ফ্রিল্যান্সার মামুনকে আমরা যদি এখানে চাই, তাহলে এখানে কি দেখবো, এই যে দেখেন উনি এখানে কি বলেছে, যে উনি হচ্ছে উনি কি, উনি ডিজিটাল মার্কেটার। সো এখানে নিচে আসলে আমরা অনেক অনেক কিছু পেয়ে যাব। এটা কিন্তু আমাদের একটা হিডেন, আমাদের পেতে হবে প্রথমত আর এরকম পেজকে, যে পেজটা হচ্ছে ফ্রিল্যান্সিং করায় বা ফ্রিল্যান্সিং করছে অন্যরকম। যদি আপনি এগুলো পেয়ে যান, তাহলে হচ্ছে একটা থেকে বিভিন্ন পেজকে আপনি পেয়ে যাবেন। সো এই টেকনিকটা আপনাকে জানতে হবে, যে আমি একটা কোন পেজে যাব, কোন পেজ থেকে হচ্ছে রিভিউ অপশন থেকে হচ্ছে আমি তাদেরকে খুঁজে পাবো। এই বিষয়গুলো আপনাকে কেউ বলবে না, কেন বলবে না জানেন? যে আপনি যদি আমাদের 99 ফ্রিল্যান্সিং এর মতো প্রতিষ্ঠানকে পেয়ে যান, তাহলে এরাই কিন্তু আপনার আমাদের স্টুডেন্ট। তাহলে আপনি স্টুডেন্ট খুঁজতে আপনার কোনো আহামরি কোনো কষ্ট হচ্ছে না। এগুলো হিডেন, আপনি ওই যে দেখেন বলে নাম বলে চাকরি থাকবে না, বিষয়টা হচ্ছে এরকম টাইপের। কেন? মনে করেন আপনি ফ্রিল্যান্সিং শিখাচ্ছেন, তাহলে আপনি রিভিউ গেলেন, রিভিউ গিয়ে একে আমি টেক্সট করলাম, ভাই আমি ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, এই এই সেই। তো বুঝেন আমি কি বলতে চাচ্ছি? তো এই হিডেন টাইপের বিষয়গুলো আপনাকে হচ্ছে অনেক কিছু ভাবাবে। ওকে, তো হচ্ছে এই টেকনিকগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ আমরা শিখাবো। তো এই যে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, এই আউট অফ মার্কেট প্লেসটা আমরা কন্টিনিউ করব একদম বেসিক থেকে, যে হচ্ছে বায়ার হান্টিং কাকে বলে এবং কি বায়ার পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। সো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যাট বক্সে চ্যাট করছেন, আমি হচ্ছে এটাকে অফ করে দিচ্ছি। আমি যে সময় আপনাদের বলবো কোনো প্রশ্ন, সে সময় আপনারা রিপ্লাই দেন। আমি চাই না যে হচ্ছে আপনাদের ফোকাসটা অন্যদিকে থাকুক। একটু নোট করেন, আমি যা বলছি খাতায় নোট করবেন, দেখবো ক্লাসের শেষে কার কার নোট থাকে। নোট তো সবাই করে, তাই না? চলে, আমি হচ্ছে আপনাদের একটু বলি আমরা কেন বায়ার হান্টিং করব বা শেখা জরুরি। এখন এটা আপনাকে কেন বল জানতে হবে, আপনি কি করছেন এটাকে জানেন, তারপর আমি স্টেপ স্টেপে দেখাচ্ছি। আমাদের টেকনিক তো হিউজ রয়েছে। তো কাজ পাওয়ার জন্য অন্য কারো উপর নির্ভর না করে নিজের ব্যবস্থা নিতে পারো। এখন হচ্ছে আপনি হচ্ছে নিজের ব্যবস্থা নিজে করতে পারবেন বায়ার হান্টিং করে। এখন মনে করি যে বড় ভাই, ভাই আমি একটা, আপনি মেইল করে দেন আমি এটা করে দিচ্ছি। সো এর ও, উনি যে কবে আপনি কাজ দিবে সেটার উপর ডিপেন্ড না করে আপনিই করতে পারেন। ঠিক আছে? ভালো ইনকামের সুযোগ দেয়, মনে করেন যে হচ্ছে আপনি ফাইবার, মনে করেন আপনি 2টা অর্ডার পেয়েছেন প্রথম মাসে, পরের মাসে মনে করেন 10টা পেয়েছেন, পরের মাসে গিয়ে দেখবেন আপনার আপনার হচ্ছে ইমপ্রেশনই নাই, ইমপ্রেশন ডাউন হয়ে এত ডাউন হয়েছে যে হচ্ছে 80টার মতো ইমপ্রেশনই আপনি, মানে কি বলবো, 80টার মতো ইমপ্রেশন পেয়ে যাচ্ছেন বা 40টার মতো ইমপ্রেশন হবে। এখন পরে ইমপ্রেশন কি? সো যে সময় ফাইবার আপনাদের ক্রিয়েট করে দেখাবো, সো সেই সময় আপনাদের এটা জানিয়ে দিব। আপনাদের ফাইবার নিয়ে দেখেন এতগুলো প্রেজেন্টেশন রেডি করে রেখেছি ফাইবারের এত ডিটেলস এর জন্য, দেখছেন? জাস্ট আপনাদের জন্য এত এত হিডেন প্রেজেন্টেশন রয়েছে, অলরেডি আমার প্রেজেন্টেশন করা কমপ্লিট। সো একটু সাবধান থাকেন, সতর্ক থাকেন, না হলে বিপদে পড়ে যাবেন। এখন হচ্ছে আপনার নিজের স্কিল অনুযায়ী বার খুঁজতে পারা যায়। মনে করেন আপনি হচ্ছে ওই যে বললাম আমরা যে ফ্রিল্যান্সারদের হচ্ছে ফ্রিল্যান্সিং শিখাবো, তাহলে আমি কোথায় পাবো? এই যে আমাদের রিভিউ আসছে, মনে করেন যে আমরা কোনো একটা আইটিতে গেলাম, যার পর এখানে গেলাম, যে এরকম। তাহলে আমরা কোনো এজেন্সিতে যদি যাই, তাহলে এজেন্সিতে দেখবো কারা এখানে রিভিউ দিয়েছে। মনে করেন আমরা দারাজে গেলাম, আমরা যদি দারাজেই যাই, আমরা দারাজে গেলে কি হবে বলেন তো? দারাজে গেলে, দারাজে গেলে কিন্তু অবশ্যই দারাজেরটাই ঘটবে। তো হচ্ছে আমি দারাজে যাচ্ছি না, জাস্ট আপনাদের বলছি। আমি তাদের দারাজের হচ্ছে ফেসবুকে যাই, তো এখানে কারা রিভিউ দিয়েছে। আর হচ্ছে সব সময় দেখবেন এদের হচ্ছে এই লিঙ্কগুলা সবসময় নিচে থাকবে। এগুলো পরে দেখাচ্ছি একটু পর। দেখেন এখানে যদি আপনি রিভিউটা দেখেন, এখানে রিভিউ একটা অপশন আছে, আপনি রিভিউটা যে সময় দেখবেন সে সময় হচ্ছে এদেরগুলো পেয়ে যাবেন। তো হচ্ছে এখানে আমি যাচ্ছি না আবারও। তো হচ্ছে একটু মাথায় রাখবেন যে এখান থেকে একটা স্টেপ শেখা হয়ে গেল, যে আপনি প্রথমত একটাকে খুঁজে বের করবেন, একটা, ওয়ান, ওয়ান খুঁজে পেলে পরে হচ্ছে এখানে ওয়ানে হচ্ছে আর 10 পেয়ে যাবেন। তো এটা মাথায় রাখবেন। তাহলে বায়ার হান্টিং কিভাবে করা যায়? এখন বায়ার হান্টিং করার জন্য প্রথমত ফাইবার, এখন হচ্ছে কাস্টম অফার পাঠিয়ে করা যায়, তারপর আপওয়ার্ক আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইমেল আছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আমি ওই দিনও বলেছিলাম যে আপনাদের মেইলটা, এই মেইলটা সব থেকে বেশি 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 গুরুত্বপূর্ণ। আমি সবাইকেই বলি যে ইমেইল মার্কেটিং আগে আপনাকে শিখতে হবে। ফ্রিল্যান্সিং আসলে ইমেইল মার্কেটিং এতটা গুরুত্বপূর্ণ যা আপনার কল্পনার বাইরে। এখন স্যার ইমেইল মার্কেটিং শেখাবেন? সো ইমেইল মার্কেটিং শেখানোর কোনো দরকার নাই, আমাদের এখানে কানেক্ট আছেই এটা। ঠিক আছে, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। তাহলে হচ্ছে আপনার সুন্দর করে লিখে রাখবেন যে বায়ার হান্টিং কেন শেখা জরুরি এবং কি বায়ার হান্টিং কিভাবে করা হয়। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে, যেমন নিজের কাজ নিজে করা। এখন আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখবেন, যে এটা আমি বলেছি যে ক্লায়েন্টকে না বুঝে প্রপোজাল পাঠানো মানে ডাক্তারি ডিগ্রি হচ্ছে নিয়ে অপারেশন শুরু করা। আমি কয়েকদিন আগে একটা হচ্ছে নিউজ দেখেছিলাম, এটা হতে পারে আপনারাও দেখেছিলেন, যে একটা মেয়ে হচ্ছে পেটে ব্যথার জন্য গিয়েছিল, ডাক্তার হচ্ছে সুন্দর মতো তাকে হচ্ছে পেটে হচ্ছে ওরকম কিছু করেছে, দিয়ে হচ্ছে ওইখানে ওই যে সিজার যে আছিল এটা হচ্ছে ভিতরে রেখে সেলাই করে দিয়েছিল। আপনি এটা নিউজটা দেখেছিলেন? তো বিষয়টা হচ্ছে এরকম, উনি ডিগ্রি নিয়েছে ভুলবশত হয়তো করেছে, হতে পারে উনি ওরকম স্কিল না, বা ওইটাই ওনার মাথায় ছিল না।
অসুস্থ মস্তিষ্কের। So হচ্ছে এই অসুস্থ মস্তিষ্ক নিয়ে আপনার কোনোভাবেই যেন বাইরের সাথে কমিউনিকেশন করতে না যান, প্রপোজাল না পাঠান। হ্যাঁ, আপনি ভুল করতে গিয়ে শিখবেন, আমি ভুল করে আপনার শিখাবো, আপনি ভুল করার জন্য শিখাবো। আপনি জানেন আমাদের জুম 24 ঘন্টা সাপোর্টটাই রয়েছে, আপনি ভুল করে আসবেন, আপনি হচ্ছে ভুল করে এসে বলবেন যে স্যার আমি তো ভুল করেছি। এই ভুল করলে আপনি সলিউশনের জন্য আমাকে পাচ্ছেন, আমাদের 24 ঘন্টা সাপোর্টকে পাচ্ছেন। সো এই ভুল করে মেল করাটা আপনাকে শিখাবো, কোনো সমস্যা নাই। বাট আপনি এমন কোনো অপারেশন করেন না যে অপারেশন করতে গিয়ে আপনি হচ্ছে হতাশায় ভুগেন। আমি চাই না যে আপনি হতাশায় ভুগেন। প্লিজ রিকোয়েস্ট করব, আমরা যে হচ্ছে আপনাকে প্রপোজাল লেখাটা পাঠানো শিখাবো সেটাই মানবেন, বাট ডিগ্রি না নিয়ে কোনো কিছুই যেন না করেন। সো এটা একটু সবসময় আপনার খাতার উপর বা যে ডায়েরির উপর মোটা অক্ষরে লিখে রাখবেন যে হচ্ছে আমি আহ, আপনার হচ্ছে ডিগ্রি না নিয়ে কখনো অপারেশন করতে যাব না। সবার কি মাথায় থাকবে? আমাকে একটু বলবেন প্লিজ, যে কেউ এখন থেকে কারা কারা হচ্ছে ডিগ্রি না নিয়ে হচ্ছে অপারেশন করতে যাবেন? স্ক্যান করলে কলেজের বইয়ে এখন থেকে আর আমরা না বুঝে অপারেশন করতে যাবো না। আচ্ছা, স্যার আমি একটা থ্যাংক ইউ। ক্লাস। আপনারা হচ্ছে যারা হচ্ছে না বুঝে ডাক্তারি করছেন এবং কি অপারেশন করছেন এবং কি দিন শেষে গিয়ে বলছেন স্যার আমি তো ইনকাম করতে পারতেছি না, সো এই ডায়লগটা যদি দেন তাহলে হচ্ছে ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? আগে হচ্ছে আমারটা ক্লাসটা কন্টিনিউ করেন, তারপর গিয়ে ইনকাম। আর ইনকামটা কিন্তু এ তো ইজি না। আপনি বলছেন, আমি বলছি ইনকাম ইনকাম ইনকাম, ইনকাম যেন শিখছেন, বাট স্কিল না থাকলে আপনি ইনকাম করতে পারবেন না। আর ইনকাম করার জন্য আপনার বাইরে পাওয়া প্রয়োজন, বাইরে পাওয়ার জন্য আপনাকে কেউ বাইরে পাওয়া শিখাবে না। যদি শিখায় আমাকে নিয়ে আসেন কারা শিখাচ্ছে। আর শিখালেও যারা কোর্স সেল করছে তারা ইনকাম করছে। কারণ 100 জনকে স্কিল শিখাইতে পারলে 1,000 টাকা করে, ওনার হচ্ছে মান্থলি 1 লাখ টাকা। 3 মাসে শিখাইতে পারলে তো মনে করেন যে কি বলবো আর, বছরে 3টা কোর্স রান করতে পারলে 6 লাখ টাকা। গার্মেন্টসের স্যালারি আপনি যদি চাকরি করেন আপনাকে টাকা দেবে কয় টাকা? সো বিষয়টা হচ্ছে একটু ভেবে দেখবেন। যাক, সিক্রেট বলার জন্য সরি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ডিগ্রি না নিয়ে যাবেন না, এই ডিগ্রির জন্যই হচ্ছে আপনাদের স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো হবে। আপনি কন্টিনিউ করেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে যেহেতু আপনারা কমিটমেন্ট করেই ফেলেছেন যে হচ্ছে স্যার আমরা হচ্ছে আর করবো না, আমরা ডিগ্রি নিতে চাচ্ছি, তো এই বায়ারটা হচ্ছে ফর সিকোয়েন্স এটা থেকে গেল। আপনারা হচ্ছে এখানে পেন্ডিং লিখে রাখেন যে স্যার এটা জানাবে ফর সিকোয়েন্স। ওকে, আমিও লিখে রাখছি। তো এখন নিচে আসেন। তো এই যে এখান থেকে আমরা যারা বায়ার হান্টিং করার জন্য এসেছি, তো আসার জন্য আমাদের এই যে এই ডলার আইকনটা আছে না, এটার জন্য আমরা কিন্তু সবাই মনমরা হয়ে আছি যে এটা পাবো কিভাবে, পাওয়ার জন্য কি করতে হবে। সো এটার জন্য আপনার হার্ডওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনাকে ওই যে দিন প্রথম দেখিয়েছিলাম না যে আপনাকে খালি ফেল করতে হবে, এক্সামে খালি ফেল করতে হবে, ফেল করতে করতে পাস করতে হবে। এটা হচ্ছে প্রপোজাল লেটার। আপনি 10 জনকে মেল করলে কিন্তু আপনার 10 জনই রিপ্লাই দিবে এরকম কিছু না। আমি যে ফার্স্ট আমার ক্লায়েন্টটা হয়, এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে, সে সময় আমার মনে আছে যে আমি হচ্ছে মেবি 600 জনকে মেল করেছিলাম। এখান থেকে অনেকগুলো রেসপন্স এসেছিল, বাট হচ্ছে আমার কাজ দিয়েছিল মাত্র 3 জন। কথা বুঝতে পেরেছেন? আবার কাজ দিস না এটা হচ্ছে, আমি হচ্ছে আমাকে টেলিগ্রামে একটা নিয়ে গেছিল বাটপারে, এই বাটপারে এটা হচ্ছে আমাকে টাকা টাকা কিছু দেয় নাই, আমার কাছে কাজ নিয়ে নিয়ে গেছে গায়েব। কথা বুঝতে পেরেছেন? আর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার আপনার ফার্স্ট ক্লায়েন্ট কে ছিল। আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল আমার হচ্ছে মামা। কথা বুঝতে পেরেছেন? আমিও হতাশায় ভুগছিলাম। আপনি এসেই যে মনে করেন যে ক্লায়েন্ট পেয়েছে এরকম কিছু না। So হচ্ছে আমার মামা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট। এটা হচ্ছে অনেক, আমার মামা হচ্ছে গার্মেন্টস হচ্ছে আপনার হচ্ছে মেঘনা গ্রুপের হচ্ছে এজিএম। সো হচ্ছে উনি হচ্ছে আমাকে প্রথম হচ্ছে উনি আমার ক্লায়েন্ট ছিল, পরে ওনার রেফারে হচ্ছে ওনার গার্মেন্টস আমি অনেকগুলো কাজ করেছি। সো এটা আমার খুব ভালোই ছিল যে হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়ারটা যে বিষয়টা, যে আনন্দটা, এটা আপনাদের পাওয়াটা উচিত আমি বলে মনে করি। অনেকে সাপোর্ট দেয় না, ভাবে যে কিনা কি হয়ে যাবে। সো হচ্ছে পার্সোনালি অনেক সাপোর্ট পেয়েছি। এটা সাপোর্ট কিভাবে পেয়েছিলাম, যে হচ্ছে ওনাদের যে হচ্ছে বায়ারগুলো সে গার্মেন্টসে ওইখান থেকে হচ্ছে লিস্টটা থেকে আমাকে হচ্ছে কিছু লিস্ট দিয়েছিল। এবং কি ওইখানে একজন বলেছিল যে হচ্ছে ওনার দেশে কিছু হচ্ছে উনি একটা হচ্ছে এজেন্সি শুরু করতে যাচ্ছে, সেখানে আমি ওনার লোগো ডিজাইন করেছিলাম, প্লাস ওনার সবকিছুতে আমি ম্যানেজার হিসেবে ছিলাম আর কি। তো এখনো ওনার সাথে মাঝে মাঝে কথা হয়, খুব ভালো একটা আমার সাথে আছে আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আপনাদের বলি যে হচ্ছে আপনারা হতাশ না হয়ে একটুটা একটু হন যে আমি হচ্ছে ফেল করতে করতে পাশ করে ফেলবো, আর এমন পাশ করব যেটা হচ্ছে আপনাকে তো আনন্দিত করবেই, অন্যকে ভাবাবে। ঠিক আছে? তো চলেন যে হচ্ছে আমরা একটু বায়ার পার্সোনালি জানি। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে বয়স নিয়ে কথা বলতে হবে, জেন্ডার আছে, তারপর হচ্ছে এডুকেশন প্লাস হচ্ছে ইনকাম লেভেল। সো এই বিষয়গুলো হচ্ছে আরেকটু পরে আপনি বুঝবেন, কারণ হচ্ছে এগুলো আপনার আমি এখন ওই পর্যায়ে যাই নাই। তার আগে চলেন যে হচ্ছে আমরা আরেকটু বিষয় নিচ থেকে জেনে আসি, যে হচ্ছে এই যে এই থিমটা আছে না, এই থিমটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এই ড্রয়িংটা আপনি খাতায় অঙ্কন করে আপনি হচ্ছে বুঝবেন, আপনাকে এখানে স্ক্রিনশট নিয়ে ভাবেন যে বিষয়টা স্যার এখানে কি লিখেছে। এখানে
আপনি যদি না বুঝেন তাহলে হচ্ছে আপনার জন্য এই যে সহজ একটা ড্রয়িং করে রেখেছি। আপনার চারটা হচ্ছে মূল ধাপ রয়েছে। And চারটা ধাপের জন্য আমরা হচ্ছে এখানে যদি প্রথমটা বলি, যে এখানে হচ্ছে যে ক্লায়েন্ট কে, সেটা আপনাকে অবশ্যই অবশ্যই আগে জানতে হবে। সে কি কাজ করে সেটাও আপনাকে জানতে হবে। তার কি বিজনেস, এবং কি কার কাস্টম অডিয়েন্স কারা, তার কাস্টমার কারা। তো এটা যদি আপনি না বুঝেন তাহলে হচ্ছে কখনো হচ্ছে বাইরে হচ্ছে কমিউনিকেশনে যাবেই না আপনি, আপনার দরকারই নাই। কথা বুঝেন, আপনি হচ্ছে একজন হচ্ছে মনে করেন ডক্টর, তাকে রুগীর প্রয়োজন, এখন রুগী কোথায় পাওয়া যায়? রোগী কোথায় পাওয়া যায়? হসপিটালে পাওয়া যায়, তাই তো। এখন হচ্ছে হসপিটালে আপনি মনে করেন যে একটা ফার্মেসি রয়েছে, আপনি হচ্ছে কি করবেন? আপনি হচ্ছে মেডিসিন সেল করবেন, তাহলে হচ্ছে আপনি কোথায় যেতে হবে? ফার্মেসিতে যেতে হবে। আপনি যদি মনে করেন কলেজের সামনে গিয়ে হচ্ছে যদি আপনি ওই যে ওষুধ সেল করতে চান, সেল হবে, বাট আহামরি কিন্তু হবে না। কথা বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা প্রথম জানবো ক্লায়েন্ট কে, রুগীটাকে, সে কি করে, তার হচ্ছে কি রোগটা, ওই রোগটা কিন্তু আমাদের জানতে হবে। এবং কি হচ্ছে ওই রুগী হচ্ছে কি বিষয় নিয়ে সুস্থ, ওনার মস্তিষ্কে কোনো রকম প্রবলেম আছে কিনা। সো এই বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে, প্লাস হচ্ছে এটা কি আপনার হচ্ছে আমাদের সাথে থাকেন একটু পরে আপনি বুঝতে পারবেন। তো নিচে যদি আমরা আসি, তাহলে হচ্ছে এখন হচ্ছে বায়ারটা হচ্ছে যে নিডটা, এখন হচ্ছে সে তার সার্ভিসের রেজাল্ট, সে কি হচ্ছে কি চাচ্ছে, সে কি তার রেজাল্ট চাচ্ছে, নাকি তার তার সমস্যাটা কি। আপনাকে আগে বুঝতে হবে বায়ারের সমস্যাটা কি। আমরা অনেকেই বুক করি কি, বাইরে কি সমস্যা, সমস্যা না বুঝে চিল্লাই। কথা আছে না, দেখবেন যে হচ্ছে মাঝে মাঝে এমন হয় আপনার পরিবার হচ্ছে আপনার কথা শুনবে না, বাট হুদাই চিল্লাবে। এমন কখনো ঘটেছে যে আপনার পরিবার কখনো হচ্ছে আপনার কথা না শুনে চিল্লিয়েছে? মানে আপনার কথা শুনবে না, হুট করে চিল্লাচিল্লি শুরু করে দিছে। সো হচ্ছে তার রেজাল্ট লাগবে, তার সমস্যা কি। আমরা বর্তমানে বাংলাদেশে যেটা আছে, আমরা হচ্ছে জানিই না যে হচ্ছে বাইরে কি চাই। আমরা খালি চাই নিজের টাকা, আমরা জাস্ট নিজের টাকাকে দেখছি, বাট হচ্ছে বাইরে যে কি সমস্যাটা সেটা আমরা দেখছি না। সো এই জন্য হচ্ছে বাংলাদেশের নাম শুনে বাইরে যেন পালাই, অনেক বাইরে পালাই। তো হচ্ছে এখন হচ্ছে ক্লায়েন্টের মাথায় যা থাকছে সেটা আপনি বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি ক্লায়েন্ট কারা, ওরিয়েন্টেশন ক্লাসে আমি বলে দিয়েছি ক্লায়েন্ট কারা। আমি যদি আবারও বলি, ক্লায়েন্ট হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনি আপনার বোনকে দিয়ে হচ্ছে জামা কাপড় কাচাবেন, এটা হচ্ছে জামা কাপড় কাচাবেন। সো হচ্ছে আপনি আপনার বোনকে হচ্ছে 50 টাকা দিবেন, যে বলছেন যে হচ্ছে এই জামাগুলো কেচে দিবি, তাহলে হচ্ছে আমি তোকে 50 টাকা দিব। কে বলেছেন? আপনি বলেছেন। আপনি কে মনে করেন এ হচ্ছেন আপনি, এটা মনে করেন যে আরিফ, এটা মনে করেন যে হচ্ছে অন্য কেউ ধরে নিলাম, এটা ওনার আরিফের বোন। 50 টাকা আরিফ দিবে তাকে 50 টাকা, বাট তার কমিটমেন্ট হচ্ছে তাকে জামাটা কেচে দিবে সুন্দর করে, এবং কিছু একদম হচ্ছে গুছালো পরিপাটি করে তাকে দিয়ে যাবে। তো 50 টাকা দিয়ে দিয়েছে, তাহলে হচ্ছে এই যে এই ওই ভাই হচ্ছে তার হচ্ছে ক্লায়েন্ট। আর এই যে ও যে স্কিলটা সেল করলো, এই জামা কাপড়টা কাচলো, এই জামাটা কেচে দিল, এই জামা কাচার কোনো একটা স্কিল প্রয়োজন, কিভাবে হচ্ছে পানিতে দিতে হবে, কিভাবে হচ্ছে আহ, আপনি হচ্ছে পরিষ্কার করবেন, এই প্রবণতা আপনাকে জানতে হবে। আর কোনো দাগ যদি থাকে, লেবুর রস দিয়ে আপনাকে হচ্ছে এটি করতে হবে, ক্লিন করতে হবে। সো এই বিষয় যদি আপনি না জানেন তাহলে তো আর হবে না। ওই স্কিলটা যদি থাকে তাহলে আপনি করতে পারবেন। তাহলে এই স্কিলের জন্য অলরেডি আমরা এআই ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি, এআই গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি, এবং কি বায়ার পাওয়ার জন্য বায়ার হান্টিং শিখাচ্ছি, প্লাস কমিউনিকেশনের জন্য কমিউনিকেশনটা শিখাচ্ছি। যেটা ডিজিটাল মার্কেটিং ক্লাস এটা করেছেন, সবারই ভালো লেগেছে আমি জানি। এবং কি গ্রাফিক্স এটা করলে আরো ভালো লাগবে, বায়ার হান্টিং আজকে করছেন। তো বিষয়টা হচ্ছে এই বায়ারটা আপনাকে শিখিয়ে দিয়েছি, বায়ারের চাহিদা বুঝতে হবে। আপনার ভাই কি আপনার ওই লেবুর রস দিয়ে যে হচ্ছে ময়লা ময়লা রয়েছে ওইটা হচ্ছে ক্লিন করে দিতে চাচ্ছেন, নাকি হচ্ছে ও আপনাকে বলছে জাস্ট হচ্ছে তুই একটু হচ্ছে পানিতে ডুবিয়ে আবার উঠিয়ে তুই হচ্ছে শুকাইতে দিয়ে দে, এরকম বলছে। ওর চাহিদা না বুঝে আপনি যদি চিনলেন তাহলে ঝামেলা আছে। সরি। তারপর হচ্ছে আমরা হচ্ছে আরেকটা বিষয় দেখব, যে আপনার স্কিল ঠিক মতো দেখান। এখন আপনার বোনকে যদি বলেন, আপনার বোনকে বলেন যে হচ্ছে তুই ফুচকা বানা, এখন আপনার বোন বললো যে ঠিক আছে বানাবো। এ ফুচকা বানাইতে গিয়ে এমন ফুচকা বানাইছে যে ফুচকার অবস্থা কেরোসিন। আমি এমন দেখেছি, আমার ভাবি আছে, সে হচ্ছে মনে করেন যে হচ্ছে প্রথম যে সময় এসেছিল, ওকে হচ্ছে ওনাকে হচ্ছে রান্না করতে বলা হয়েছিল, যে কি যেন একটা ডাউল, মানে কিসে জানি ওই যে কচুর ডাউল না কি যেন একটা ডাউল রান্না করতে বলছিল। এমন পচানাই হয়েছে তো হয়েছে, মানে অবস্থা আর কেরোসিন, মানে যেটা পারে না। সো হচ্ছে কি করা যাবে, যে স্কিল যেটা পারে না সেটা আপনি বলবেন, বাইরকে আপনি একবারে বলেন যে এটা পারি। বাট একটা কথা আছে, যদি আপনি চাপাবাজি করতে পারেন বাইরের সাথে, চাপাবাজি আছে না, এই চাপাবাজিটা আপনাকে শিখতে হবে। বাঙালি যেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ অস্ত্র, চাপাবাজি। এই চাপাবাজিটা যদি করতে পারে তাহলে আমার কোনো বেস্ট। সো এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনি যদি বাইরকে বলতে পারেন আপনি ডিজিটাল মার্কেটার, বাট আপনার গ্রাফিক্স এর উনি লোগো ডিজাইন করে যাচ্ছে, আপনি বলেন এটা কোনো ব্যাপার হলো স্যার, আমি তো পারি, আমার তো টিম আছে। হুদাই আপনার টিমই নাই, আপনি বলেন আমার একটা স্ট্রং টিম আছে, তাহলে দেখবেন ভাবে "হ্যাঁ, ঠিক আছে হতে পারে"।
ঠিক আছে। সো এই চাপাবাজি টাইপের যদি করতে পারেন তাহলে হচ্ছে মনে করেন আপনি হচ্ছে করতে পারেন, বাট স্কিলটা আপনাকে মনে করেন প্রেজেন্ট করতে হবে। ওকে। তারপর হচ্ছে আপনাকে যদি আমি বলি, এখানে আরো অনেক ড্রয়িং ছিল যেগুলো দেখাতে আপনার অনেক টাইম লাগবে, আমার অনেকগুলো টপিক রয়েছে শেষ করতে হবে, সরি তার জন্য। এখানে অনেক কিছু ছিল আর কি, যেখানে স্টেপ বাই স্টেপ ছিল কি করতে হবে না করতে হবে। সো এটা হচ্ছে উদাহরণগুলো দেখাচ্ছি না, কিছু মনে করার কিছু নাই। তারপর হচ্ছে আপনার রিলেভেন্ট কাজের উদাহরণ বা পোর্টফোলিও দিতে হবে। এখন পোর্টফোলিওটা ম্যান হতে পারে আপনার তৃতীয় ক্লাসে পোর্টফোলিও নিয়ে কথা বলবো, ঠিক আছে। বায়ার হান্টিং, এটা পোর্টফোলিওটা লাগবে। আমি প্রথম দিনই বলেছিলাম আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে হচ্ছে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে লাগবে স্কিল, স্কিল লাগবে। আরেকটা লাগবে হচ্ছে আপনার পোর্টফোলিও, এটা আপনার 100% লাগবে। আরেকটা কি বলেছিলাম, যারা নোট করেছেন মাথায় না রেখে কমেন্টে এবার বলেন যে আমি কি বলেছিলাম। একটা বলেছিলাম স্কিল, আরেকটা বলেছিলাম পোর্টফোলিও, আরেকটা কি বলেছিলাম। প্লিজ যারা হচ্ছে লাইভ করছেন তারা হচ্ছে আমাকে বলেন, আমি একটু দেখি কারা কারা বলতে পারছে। তিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলেছিলাম, একটা স্কিল, একটা পোর্টফোলিও, আরেকটা কি। আপনারা কি ঘুমিয়ে গেলেন, ভুলে গেলেন, নাকি ভাবছেন যে একজন কমেন্ট করলে তারপর এটা দেখে দেখে দুম ছেলে খালি করে দিব, এরকম এরকম কিছু। আপনাকে নকল করতে খুব ভালো পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের হচ্ছে অনেকেই বলছেন কমিউনিকেশন, অনেকেই বলছেন ইন্টারনেট, অনেকেই বলছেন পিসি। অর্ক স্যার বলেছেন কমিউনিকেশন। ইফ ইফাত স্যার বলেছেন, নাকি সরি ইফতি, উনি ম্যাম বলেছেন হচ্ছে আরেকটা। রুকিয়া ম্যাম বলেছেন কমিউনিকেশন। ঠিক আছে, আপনাদের অবস্থা খুব ভালো, এতটা সুস্থ। রাফি স্যারের কথা শুনেন, বাট হোমওয়ার্কের ক্ষেত্রে অবস্থা খারাপ। সো দেখে নিবেন, বলে দিলাম না, ঠিক আছে। আগের কমিউনিকেশন ক্লাসে, ও সরি, ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের বলে দিয়েছিলাম যে হচ্ছে আপনার করণীয়টা কি। ওকে, আপনি ওটা থেকে গেল, আপনার অনেকে বলতে পেরেছেন, যেহেতু বলতে পারেন নাই কিছু বলে দিলাম না আর, থাক। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কনভার্ট লিড অ্যান্ড টু ক্লায়েন্ট। তো হচ্ছে এখানে ওই কনভার্টের ক্ষেত্রে যদি আসেন ট্রাস্ট তৈরি ক্লায়েন্টের সাথে, এই ট্রাস্টের কথা বলে মনে আছে কিছুক্ষণ আগে বলছিলাম। আপনার বোন যদি হচ্ছে একদিন যদি হচ্ছে ওই ফুচকা রান্না করতে পারে বা হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে, ওই কাচ্চি যদি রান্না করতে পারে তাহলে তো আপনার কিন্তু ওই যে বিলিফটা চলে আসবে যে হ্যাঁ ও তো কাচ্চি রান্না করতে পারে। আপনি আরো বলবেন, যদি আপনার কোনো হচ্ছে মনে করেন কোনো ফ্রেন্ডস যদি কাচ্চি আহ বা কোনো পিকনিক করতে চান, ও 10 জনের মতো 5 জনের মতো, আর বললো আরে আমার ভাই তো সেই, আমার আপু তো খুব ভালো পারে, বা আমার ভাইই তো পারে, চলে না আমরা আমাদের বাসায় করি। সো একবার যদি পারেন ওই প্রুফটা আপনার ভাইকে দেখাতে হবে, এটা আমাকে ক্লায়েন্ট মনে করতে হবে। ওই ক্লায়েন্ট যদি জানে যে আপনার টেস্টটা কেমন তাহলে ভালো। তারপর হচ্ছে নিয়মিত ফলো আপ, পরিষ্কার কমিউনিকেশন রাখুন। এখন মনে করেন আপনার ভাইয়ের সাথে মনে করেন যে হচ্ছে আপনার ভাইকে দিয়ে বোঝানো যাচ্ছে না, মানে কমিউনিকেশনটা হচ্ছে এরকম যে আম, আপনি হচ্ছে কাউকে মনে করেন চিনেন বা কাকে জানেন, বা হচ্ছে ডট টাইপের, ডট থ্রি পল ডট, এটা বুঝে নেন। সো আপনি তার সাথে কথা যদি না বলেন, আপনার কথা যদি না বলেন, মনে করেন যে আপনি একজনকে আই ডট ডট ইউ, আচ্ছা এটাই বলে দিই, আমি তো এটা বেশি বলি, এটাই শুনেন। সো মনে করেন আপনি কাউকে হচ্ছে স্কুল লাইফে কাউকে লাভ করেন এরকম টাইপের, বা মনে করেন যে হচ্ছে আপনি কলেজ লাইফে কাউকে ভালোবাসেন, এবার আপনি বলতে পারলেন না, আপনি প্রকাশ করতে পারলেন না, দেখবেন ওনার হচ্ছে কিছুদিন পরে যে হচ্ছে আরেকজনের হাত ধরে চলে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাট এই প্রকাশ করতে হবে যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন, এবং কি আপনি বলতে পারেন আপনি যদি ওকে যে হচ্ছে আপনার স্বপ্নের থেকেও বেশি ভালোবাসেন, আপনার কল্পনার থেকেও যদি তাকে বেশি ভালোবাসেন, তো এটাকে হচ্ছে আপনার ওই ডট ডট যেটা আছে এটা আপনার তাকে প্রকাশ করতে হবে। এটা আপনার হাজবেন্ডের ক্ষেত্রেও, আপনি যদি আপনার হাজবেন্ডের কমিউনিকেশন না থাকে, আপনি যদি আপনি হাজবেন্ডের প্রতি অনেক দুর্বল টাইপের, এটা হাজবেন্ড যদি না জানে তাহলে তো আপনাদের গন্ডগোল লাগবেই। আপনার মার সাথে মনে করেন যে আপনি আপনার মাকে অনেক লাইক করেন, মনে করেন অনেক ভালোবাসেন। আমাদের দেখে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে হচ্ছে মাকে ধরে মারছে সন্তানে। সো যাদের মা নেই তারা তো বুঝে এই কথা কষ্টটা, কিন্তু যাদের আছে মারামারি করছে। সো কিছু করার নাই, কমিউনিকেশন গ্যাপ। মাকে ভালোবাসেন, একটু সারপ্রাইজ করেন, দেখেন সব ঠিক হয়ে গেছে। বাট কমিউনিকেশন না থাকার জন্য এমনটা অবস্থা। আমি কেন আজকে এত ইজি ইজি এক্সাম্পল দিচ্ছি, কিছুক্ষণ পর না হার্ডে চলে যাব, ঠিক আছে। পরে আপনার মাথায় যাবে না, যেসব মার কথা মনে পড়বে যে ঠিক আছে ছাত্রটা বলেছিল। আচ্ছা, তারপর আসেন যে হচ্ছে আপনি স্পেশাল অফার। এখন অফারটা হচ্ছে যে আপনি হচ্ছে ছোট ছোট অফার, যে বাঙালি সিম দেয় না, যে এক বস্তা মুড়ি, বাংলাদেশি আমাদের গ্রামীণ সিমের অফার যেমন, যে হচ্ছে এক বস্তা মুড়ি, এক বস্তা মুড়ি, এটা হচ্ছে আপনার হচ্ছে খাওয়ার সময় হচ্ছে 5 মিনিট। এই যে এই অফার গুলো আছে না, এক বস্তা মুড়ি দিয়ে খাওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 5 মিনিট। সো এই যে এই টাইপের যে অফারটা আছে, এই অফারটা আপনি ভাবেন ঠিক আছে যা খেতে পারি খাইলাম, বাট হচ্ছে দাম হচ্ছে মাত্র 10 টাকা। কথা বুঝতে পেরেছেন? এখানে দেখেন এনকেচিং কয়টা, এক বস্তা, খাওয়ার সময় মাত্র 5 মিনিট, আর দাম মাত্র 10 টাকা। এখন তিনটাই কিন্তু স্টার র্যাঙ্কিং। এখন হচ্ছে তিনটাই কিন্তু হচ্ছে একটুটা, আপনি যদি আবার চিন্তা করেন, 5, 10, এর আবার ডেট মনে করেন না, 5, 10, আরেকটা কি বলেন, মনে আছে? আপনারা তো ঘুমায় ঘুমিয়ে ক্লাস করছেন তার মানে।
5-10 কি? আচ্ছা, এখানে 5-10 কি ছিল? আমরা নিচে দেখি। এক বস্তা মুড়ি। মুড়ি কথা বলছি, মুড়ি অনেকে আমার কাছে খার নাম হয়তো। এক বস্তা মুড়ি, এটা হচ্ছে এক বস্তা। 10 মিনিট, 5 মিনিট, 10 টাকা। এটা হচ্ছে 10 টাকা ছিল। সো এইরকম অফার যদি আপনি ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্ট আপনাকে একটু প্রথম প্রথম একটু পাগল মনে করবে। বাট একটা বার যদি আপনি হাতে কাজ করতে পারেন তাহলে আর পাগল মনে করবে না। ঠিক আছে, আমার এমনও ঘটেছে। আমি তাদের হচ্ছে প্রথমত একদম ফ্রি টাইপের অডিট করে দিয়েছি। বাট তারাই এসে বলেছে তোমার রেজাল্ট খুব ভালো ছিল, চলো কাজ করি। আমি এখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, লং টাইম ওর সাথে কাজ করা হচ্ছে আমার। সো হচ্ছে উনি কাজ দিচ্ছে। বাট ওই যে প্রথম ওনার সাথে হচ্ছে আমি ফ্রি অডিট করে দিয়েছিলাম, 2বার অডিট করে দিয়েছিলাম। হ্যাঁ। তো হচ্ছে আমার ওয়েবসাইটে। তো বিষয়টা হচ্ছে এখনো ভালো লাগে কাজ করে, যে হচ্ছে ফ্রিতে অনেক কিছু দেওয়ার পরে হচ্ছে এখন দেখি যাচ্ছে উনি ভালো টাকা একটা এমন দেয়। ঈদের সময় একটা হচ্ছে ওনার কাছ থেকে একটাই পেয়েছি। তো এগুলো হচ্ছে ভালো লাগার বিষয়। তো চলেন, আশা করছি হচ্ছে এই এই এক বস্তাটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের থেকেই যায়, যেটা হচ্ছে আপনার হচ্ছে ভালো ব্যবহার, দরকারি সমাধান, কনভারসেশন। এটা হচ্ছে প্রবলেম সলভিং ব্যাপারটা আপনাকে মাথায় যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। মনে করেন বাইরে আপনাকে হাই লিখেছে, হাই লেখার প্রেক্ষাপটে যদি আপনি I.U লেখেন তাহলে মনে করেন জীবন শেষ। আপনার কি বলতে হবে? এটা আপনার প্রবলেম, মনে করেন একটা প্রবলেমের কথা বলেছে যে আমি তো হচ্ছে অ্যাক্সেস দিতে পারতেছি না। আপনি অ্যাক্সেস দিতে পারছেন না, বাট আপনি এই প্রবলেমটাকে ফেস করছেন, আপনি নিজেও পারছেন না। তো এটার সলভের জন্য আমাদের কাছে আসতে হবে। এটা আমরা আপনাকে সলিউশন করে দিব। এই জন্য আমরা বেস্ট। ওকে। তো হচ্ছে এখন চলেন যে আমরা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। যে এখানে হাউ, হোয়াট, হো, ওয়াই, এইগুলা কেন? স্যার, এইগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে একটু যদি নিচে আসেন, ওহো, এখন হচ্ছে ক্লায়েন্ট কে, তার ব্যাকগ্রাউন্ড। এটা আপনি যে সময় বারহ্যান্ডিং করতে হবে আপনার সব থেকে বেশি মাথায় রাখতে হবে। যে ক্লায়েন্ট কে, এবং কি, হোয়াট, এখন হচ্ছে ক্লায়েন্ট ঠিক কি চাইতেছে, এটা আপনাকে জানতে হবে। সে কি চায়, হোয়াই, সে কেন এটা চায়, তার সমস্যাটা কি, এটা আপনি জানতে হবে। এবং কি, আমরা যদি হচ্ছে পরের স্টেপটা দেখি, যে হচ্ছে হাউ, এখন হচ্ছে আপনি কি হেল্প করবেন। এখন হচ্ছে যদি আরেকটা আছে ডেলিভারি টাইম, বাজেট, তারপর কোথা থেকে এসেছে, মার্কেট প্লেস না সোশ্যাল মিডিয়া। তো হচ্ছে এই বিষয়টা, এটা আপনাকে হচ্ছে সুন্দর করে মাথায় ঢুকিয়ে নেন। এবং কি হচ্ছে আমি আপনাদের 1 মিনিট সময় দিব, যে প্রত্যেকটা ক্লায়েন্টের যে সময় আপনি কমিউনিকেশন করবেন বা হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন, তার এই বিষয় যদি আপনি জানেন, এখানে হচ্ছে আপনার হচ্ছে টোটাল 6টা বিষয় রয়েছে। এই যদি আপনি 6 ওয়ার্ডটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আমার জন্য, আপনার জন্য অনেক ইজি হবে। যে বায়ের সাথে কি করবেন। প্রথমত, ক্লায়েন্ট কে, তার ব্যাকগ্রাউন্ড জানবেন। ক্লায়েন্ট ঠিক কি চাইতেছে সেটা জানবেন। সে কেন চায় তার সমস্যাটা জানবেন। এবং আপনি কি হেল্প করবেন, ডেলিভারি টাইম, বাজেট, তারপর হচ্ছে কোথা থেকে এসেছে, মার্কেট প্লেস নাকি অন্য কোথাও থেকে। সো এই বিষয়টা আপনি হচ্ছে মাথায় একটু নেন। আমি হতে পারে একজনকে জিজ্ঞেস করব, এখনই হচ্ছে এটা হোমওয়ার্ক আমি নিয়ে নিব। কারণ এটা সব থেকে বেশি হার্ড আমার কাছে, আমি মনে করি। তাহলে আপনাকে ওই ইমেল লিখতে শিখতে হবে না। মেইলের জন্য আমরা অনেক মারামারি করি। ওই ইমেল লিখতে লিখতে মনে করেন শেষ, প্রপোজাল লেটার লিখতে লিখতে আমাদের জীবন শেষ। সো আপনি এটার যদি আপনি বেস করতে পারেন, ফোকাস রাখতে পারেন, তাহলে মেল লেখা আপনার জন্য ইজি হবে। কারণ ক্লায়েন্টকে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে আপনি জানলেন, ক্লায়েন্ট কি চাইতেছে এটাও জানলেন, সে কি চাই সেটাও জানলেন, কি হেল্প করবে। সো এই বাজেটটা দিয়ে জাস্ট আপনার মাথায় থাকবে। তো এটা আমি আপনাদের একজনকে বা দুইজনকে এখন জিজ্ঞেস করব। এখন বাজে হচ্ছে 10টা 40। সো 10টা 41, 2 মিনিটের জন্য সময় দিব। আমি একজন বা দুইজনকে ইচ্ছাকৃতভাবে আনমিউট করব, দেখবো কারা কারা জানতেছে। তো ভাই বোনেরা, হচ্ছে ক্লাসটা এতটুকুই, ক্লাসে অনেকগুলো টপিক রয়েছে। হ্যাঁ, আমাদের ক্লাসে হচ্ছে বায়ার হান্টিং এর স্টেপ এখনো যাইই নাই। ঠিক আছে, আগে বেসিকটা একটু ক্লিয়ার করতে দেন। আমি একদম বেসিক থেকে ক্লিয়ার করতে সব থেকে বেশি পছন্দ করি। জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, এটা একটু পড়ে নেন। দুজনকে জিজ্ঞেস করবো, দেখে দেখে না, আমি হতে পারে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে রাখবো। একটু দেখেন যে বিষয়টা কি। ওকে, জাস্ট 1 মিনিট। আপনি একটু ফার্স্ট দেখেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, দেখি আমি ভাবছি কাকে আনমিট করব। এখন যদি ভাবি, আমি যদি কাউকে আনমিট করতে বলি, সে যদি লং টাইম পরে যদি হচ্ছে মানে হচ্ছে যদি হচ্ছে ওনার নেট যেন সমস্যা না হয়ে যায়, বিশেষ করে যাকে আনমিট করতে বলবো তার জন্য নেট কোনোভাবে সমস্যা না হয়। ঠিক আছে, আমি জানি না কাকে আনমিট করতে বলবো। খুঁজতেছি যে পরিচিত কাকে পাওয়া যায় কিনা। ভয় পার কিছু নাই। কাউকে তো পাচ্ছি না।
ওকে, একজনকে পেয়েছি, ওনাকেই জিজ্ঞেস করব। আরেকজন ওয়ান ক্লিক করব। আচ্ছা, আমাদের এখানে একজনকে হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি, আমাকে একটু বলেন আপনি কোনো কথা শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কোনো কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আপনি আমার কথা শুনতে রাফি স্যার, পাচ্ছেন? তায়েব বলছিলাম। জি। এসকে তায়েব স্যার আমাকে বলছিলাম। আমি হচ্ছে আপনাকে কিছু বিষয়টা এখানে হচ্ছে দেখাচ্ছিলাম, যে এখানে হো ছিল, হোয়াট ছিল, হোয়াই ছিল। এখানে এই বিষয়গুলো আপনি পড়েছেন? হ্যাঁ, জি। জি, আমাকে একটু বলেন এখানে হচ্ছে হোয়াই মানে কি ছিল? ওয়াই মানে ছিল আহ, সে কোনো একটা কিছু চায়, তার সমস্যা কি? আচ্ছা, সে তার কেন সমস্যা কি? এটা চায়, তার সমস্যা কি? এখানে হোয়াট মানে কি ছিল? হোয়াট মানে ছিল ক্লায়েন্ট ঠিক কি চাইছে। ওকে। এখানে হো মানে কি ছিল? হু মানে ক্লায়েন্ট কে, তার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে ইট মানে কি ছিল এখানে? সরি, ইট, বোঝা যাচ্ছে না কথা। আই টি, ইট। হ্যালো, স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা স্যার, যাচ্ছে? স্যার বলেন। এখানে দেন মানে কি ছিল? হ্যালো, স্যার, সরি, এখানে দেন মানে কি সরি, ছিল? দেন, এটার মানে সরি, কি ছিল? সরি, 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 কি ছিল? সরি। ওকে। আচ্ছা, এখন হচ্ছে এটার মানে কোনো কিছু ছিলই না, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে আমরা কিছু ই করে নাই, এটাও এখানে অ্যাড করা হয় নাই, জাস্ট হচ্ছে এখানে আমি দেখেছিলাম 6টা, ওইটা হলো 7টা হয়ে যাচ্ছিল। তো হচ্ছে এই 6টাই যদি আপনি মনে রাখতে পারেন তাহলে হচ্ছে হয়ে গেল, আর যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে আর কিছু বলার নাই। ওকে, এই বিষয়টা আপনার মাথায় রাখবেন, আমি আর কাউকে জিজ্ঞেস করছি না, জাস্ট টাইম ওয়েস্ট হবে। সো একটু যারা হচ্ছে দেখেছেন, পরবর্তী আবার প্রশ্ন করব, আমি জানি না কাকে প্রশ্ন করব। সো একটু মাথায় রাখেন, ফোকাস রাখেন। আমি আজকে হচ্ছে নোট করে রাখছি যে প্রথম হচ্ছে এসকে তাহির স্যারকে প্রশ্ন করেছিলাম, নেক্সট টাইম যদি কোনো কিছু হয় তাহলে হচ্ছে আমরা ওনাকে অবশ্যই 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 গিফট করব। ঠিক আছে, আমাদের একটা কুইজের কথা মতো মনে করতে পারেন, এবং কি হচ্ছে এসকে তাহির স্যার, আপনি আমাকে হচ্ছে পার্সোনালি টেক্সট করবেন আমাদের 99 মিনিট এজেন্সি পেজে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে আমাদের 99 মিনিট এজেন্সি যে পেজটা রয়েছে, এই পেজে টেক্সট করবেন। আপনাকে হচ্ছে আমাদের যে হচ্ছে এখন যে ক্যানভা চলছে, মাত্র 9 টাকায় আমরা ক্যানভা দিচ্ছি। সো এই 9 টাকায় ক্যানভাটা হচ্ছে আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ক্যানভা এর ভার্সন যেটা রয়েছে প্রিমিয়াম, এটাকে আপনাকে হচ্ছে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। ওকে, এটা হচ্ছে যে আপনাদের গিফট। ঠিক আছে, এরপর হচ্ছে হতে পারে যদি আপনি যদি আর যে প্রশ্ন দিতে পারো তার জন্য চ্যাট জিপিটি রয়েছে, এবং কি আস্তে 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 আমরা অনেক কিছু গিফট করবো আপনাকে। ঠিক আছে, সো আপনি হচ্ছে ক্যানভার জন্য হচ্ছে অলরেডি হচ্ছে বিজয়ী, কারণ আপনি যে প্রশ্নগুলো অ্যান্সার দিয়েছেন সবগুলো রাইট ছিল। ঠিক আছে, তো ক্যানভার জন্য আপনি আমাদের 99 এজেন্সি পেজে 100% টেক্সট করবেন। কথা বুঝতে পেরেছেন? ওকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আরো অনেক কিছু আপনার হচ্ছে মিস করবেন সামনে যদি ক্লাস না করেন। তো এখন চলেন যে হচ্ছে আমাদের যে সব থেকে বড় যেটা সমস্যা, আমাদের গুড়াই যে সমস্যা আমি যেটাকে বলি, সো এটা হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনের জন্য আপনাকে ইজি করতে হবে, এটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন। সো এই কমিউনিকেশনটা আপনি কিভাবে করবেন? এটার জন্য আমাদের ইংলিশ কমিউনিকেশন ক্লাসই রয়েছে, এটা আমি এখানে অ্যাড করছি না, কারণ এই ইংলিশ কমিউনিকেশন ক্লাসটা আমি একটু সুন্দর করে সাজিয়েছি। জাস্ট আপনি ওই ইংলিশে হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এটা না, আমি আপনি হচ্ছে আইএলটিএস পরীক্ষা দেবেন এটা না। জাস্ট আমি আপনাকে বোঝাবো যে কিভাবে আপনি বায়ের সাথে এই যে 15 মিনিটটা হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারবেন। এই 15 মিনিট যদি আপনি বায়ারকে কন্টিনিউ করতে পারেন তাহলে মনে করেন যে আপনার লাইফ আর কিছু প্রয়োজন হবে না। 15 মিনিট আপনি, আমার মনে হয় না যে এখানে খুব কম সংখ্যক লোক আছেন যারা হচ্ছে 15 মিনিট হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে কথা বলতে পারবেন। প্রেজেন্টেশন মানে কি বলবো আসলে নাই। তো আমার মনে হচ্ছে না যে আছে, কারণ অনেকের সাথে কথা হয়েছে তো, এবং কি আমার মনে হয়নি। সো এখানে আরেকটা রয়েছে যে আপনাকে হচ্ছে চ্যাট জিপিটি অবশ্যই অবশ্যই হেল্প করবে, আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। ঠিক আছে, সো এই কমিউনিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা ইংলিশ কমিউনিকেশন ক্লাসের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। আমি প্রত্যেকটাই বলেছি একটা ক্লাস আরেকটার সাথে কানেক্টেড, প্লাস এই 15 মিনিটের জন্য আমাদের এই ক্লাসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হবে। আমি জাস্ট আপনাকে 15 মিনিট কীভাবে কন্টিনিউ করতে হবে বাইরের সাথে, আপনি আপনার ওই ডট ডটের সাথে কীভাবে আপনি 15 মিনিট কনভারসেশন করেন সেটা আমি বেশি শিখাবো না। আমি শিখাবো ওই ডট ডট বায়ার.কম, ওই বায়ার.কমের সাথে আমি বেশি শিখাবো। .com হবে না, সরি, ডট হবে। ঠিক আছে, মাথায় তো রাখেন, জাস্ট স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করেন। তারপর চলেন, এটা হচ্ছে এখানেই লেখা আছে স্টেপ বাই, এখানে অনেক ছিল, আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন আরেকটা বিষয় যদি আমরা আসি, আমি অনেক কিছু আজকে স্কিপ করছি কারণ এটাগুলো আপনার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আপনার জন্য একটা ফর্ম রয়েছে, ফর্মটা এটা হচ্ছে অবশ্যই বাইরের ফর্ম, কিভাবে আপনি বাইরকে চিনবেন উনি ফেক না রিয়েল। আচ্ছা, ওইটা হচ্ছে একটু পরে দেখাই। তো এখন চলেন আমরা হচ্ছে এখন হচ্ছে কিছু টাস্ক দেখি। এখন আমরা হচ্ছে এই জিরো লেভেলে কিন্তু পার করছি, আমি সবাইকে 0 ডে হচ্ছে দিচ্ছি প্রথম দিন। সো এখানে হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয় দিন আমরা হচ্ছে কিছু হচ্ছে ইমেল কালেক্ট করব।
প্লাস আমরা হচ্ছে তার হচ্ছে প্রথম হচ্ছে একটা মেইল সেন্ড করব, প্লাস হচ্ছে আমরা যদি একটু আসি, ওয়েট, আমরা হচ্ছে এখানে হচ্ছে এখানে দেখেন যে আমরা হচ্ছে 5 দিন পর মেইল সেন্ড করব, 7 দিন পর ফার্স্ট আমরা হচ্ছে ফলো আপ মেইল দিব, এবং কি 9 দিন পর গিয়ে তাকে হচ্ছে ফলো আপ মেইল দিব। তারপর হচ্ছে ওনাকে হচ্ছে আমরা হচ্ছে একটা কনভার্ট, এখন হচ্ছে ওনাকে হচ্ছে আরেকটা মেইল দিব, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে 11 দিনের দিন ওনার সাথে কাজ করব, নয়তো ওনাকে ছেড়ে দিব। এই এই জার্নিটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করবো। আমরা কিন্তু এই যে জিরোতে আছি, আমরা হচ্ছে প্রথম দিনে আছি। আপনারা কিন্তু মনে করেন যে হচ্ছে আজকে মনে করেন আমাকে মনে করলেন, আমাকে একটা কল দিলেন যে হাই স্যার, মনে করেন একটা আপনি লিখলেন হাই, আমি কি হাই কি রিপ্লাই দিয়ে দিব? মনে করেন যে হচ্ছে আমি এমনি ব্যস্ত থাকা ট্রাই করি, সরি। সো মনে করেন যে এই রিপ্লাই না দিয়ে আপনি যদি বলেন হাই স্যার আমি একটা প্রবলেম ফেস করছি, প্লিজ রিপ্লাই। স্যার আপনাকে টেক্সট করেছিলাম, আপনি তো কোনো কিছু বললেন না। স্যার আপনি ইগো দেখাচ্ছেন। স্যার আমি আপনাকে লাস্ট বার হচ্ছে আমি টেক্সট করছি, প্লিজ রিপ্লে। সো এই যে সময় উনি লাস্ট দেখবে যে লাস্ট বার উনি বলছে, মানে তার মানে আগে টেক্সট করেছিল, তো টেক্সট আগে যে সময় যায় দেখবে যে উনি বলছে যে স্যার ইমার্জেন্সি কথা আছে, পর আরো যে সময় উপরে যাবে সেই সময় গিয়ে দেখবে যে উনি আমাকে হাই বলেছিল। হাই বলার আগে যদি আরেকজন দেখে যে না ওনার কিছু প্রবলেম ছিল, প্রবলেম আমাকে বলেছিল আমি দেখি নাই, সেই সময় আমি নিজে ফিল করব যে একটা মানুষ আমাকে এত টেক্সট করলো আর আমি ওনাকে রিপ্লাই দিলাম না, আমি কি পাষাণ হয়ে গেলাম? সো এই যে নিজের কাছে এই অনুশোচনা ফিল হবে, এটা কিন্তু বাইরেও মানুষ। তো দেখবে যে সময় আপনি একটা ফোকাসে আসতে হবে না। এই জন্য হচ্ছে আমরা ফলো আপ মেইল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার ফার্স্ট মেইল। আমি এটা বলছি আপনার হাই লেখাটা, যেমন আমরা আমরা ওনাকে সালাম দিই, প্রথম কনভারসেশন আমাদের শুরু হয় সালাম দিয়ে, আমরা হচ্ছে সালাম দিচ্ছি। এই সালাম দেওয়ার পর আমাদের পরবর্তী দেখা যাচ্ছে অনেকের সাথে কথাই হয় না, কিন্তু আমরা সালামের পর আপনার যে প্রবলেমটা কি বলতে চাচ্ছেন বলেন, আবার না হলে 3 দিন পর বলেন। যে সময় লাস্ট একটা মেসেজ দেখবে সেই সময় আপনাকে গুরুত্ব সহকারে উনি হচ্ছে আপনার সমস্ত টেক্সটগুলো দেখবেন। ঠিক আছে। সো আমি এই জন্য সবসময় বলি যে হচ্ছে ফ্রিল্যান্সাররা যেটা হচ্ছে ফলো আপ মেইল খুব কম সংখ্যক লোকই করে। প্রথম 10 জনকে মেইল করেছে, একজনের রিপ্লাই না দিলে হতাশায় পড়ে মনে করেন যে ওই যে ইন্নানিল্লাহি এটা হচ্ছে তালাত করা শুরু করে দেয়। সো এটা হচ্ছে সব থেকে বড় বোকামি। তো আপনারা যারা হচ্ছে এই ফার্স্ট ডে কি মেইল করবেন এবং কি সেকেন্ড থেকে শুরু করে এবং কি 11 দিন পর্যন্ত ওনাকে যে ফলো আপ রাখতে হয়, স্যার লাস্ট উই যে আছে না, যে লাস্ট বলে ওনাকে ব্লক করে দেওয়া। আমি এই যাবত হচ্ছে যে কয়জনকে বাইরকে হচ্ছে লাস্ট মেসেজ দিয়েছি, ওনাকে আমি একটা মজা করে টেক্সট করি, আই ডট ডট ইউ। হ্যাঁ, আরেকটাকে লিখেছিলাম যে মানে যে সময় আমার খুব একটা সময় রাগ হচ্ছিল আমাদের আমাদের একটা টিম থেকে, আমার একটা টিম আছে। সো ওই টিমে যে সময় হচ্ছে রাগ করতেছিল, দেখা যাচ্ছে যে হচ্ছে কোনো রেসপন্স উনি করতেছে না, বাট হচ্ছে উনি হচ্ছে ইউটিউবে হচ্ছে ইউটিউব কমেন্টে গিয়ে ঠিকঠাক কমেন্টে রিপ্লাই করছে, আবার ইনস্টাতেও সেম। বাট যে সময় ওনাকে বললাম, তারপর উনি যে মেইলে করছে, পরে ওনাকে লাস্ট একটা মেসেজ লিখেছিল যে তুই খালি বাংলাদেশে আসিস। মানে এইটা, এটা যে সময় টেক্সট করেছে, সো এই এই 2 দিন পরে এটা আবার আমরা রিপ্লাই পেয়েছি। মানে কি বলবো, উনি তো আর বুঝে নাই যে বাংলাদেশে আসিস মানে ও কি বুঝিয়েছে। সো মাঝে মাঝে হচ্ছে এরকম ফান করতে খুব ভালো লাগে। তো এটাকে এনজয় করতে হবে আপনাদের। ঠিক আছে, ফলো আপ মেসেজগুলো আপনি করবেন আশা করছি। এই যে যেমন বললাম যে লাস্ট মেসেজ ব্লক করে দেওয়া, কিছু একটা বলে লাস্ট মেসেজ কিন্তু ব্লক করা হয়, এই ব্লক করা টাইপের কিছু লিখে দিবেন, কিন্তু এর আগে আপনি কি কি নিয়ে বিষয়ে ফল্ট ছিল সেগুলো তাকে বলে তারপর কন্টিনিউ করতে হবে। কথাগুলোকে আপনি বুঝতে পারছেন, মনে গেঁথে নেন, আপনি নোট করে ফেলেন যে এই এই ডে গুলো আমি হচ্ছে কন্টিনিউ করতে হবে। ওকে, তো চলেন, এটা অলরেডি হচ্ছে এখানে লেখাই আছে যে আমরা কোল্ড মেইল ফলো আপের জন্য হচ্ছে কি কি করব। হ্যাঁ, সো অলরেডি হচ্ছে আপনাদের হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে হচ্ছে স্কিপ করে দিচ্ছি, হ্যাঁ আজকে আর করছি না। আচ্ছা, বলেন, এখন একটু এখানে দেখেন যে হচ্ছে উম এটা একটা বিষয় হচ্ছে, এখানে আপনাকে এটাকে হচ্ছে আমি মনে করছি যে 99 মিনিটের ম্যামরা, এটাকে মনে করছি 99-এর স্যাররা। এখন বলেন, এখানে কি শুধু 19 স্যার আর মেমই আছে? যারা ছেলে কতজন আছেন, মেয়েরা কজন আছেন? এখন মনে করেন যে কতজন আমাদের জয়েন করছেন জুমে? তো আমাকে একটু সবাই বলবেন 1 সেকেন্ডের জন্য যে হচ্ছে আপনারা সবাই কেমন আছেন, একটু শুনি আপনাদের মুখ থেকে। কেমন আছেন আপনারা? একসাথে বলেন স্যার আপনি কেমন আছেন? সেটা আদৌ হইল? স্যার ভালো আচ্ছা, আছি। এখন হচ্ছে আপনাদের হচ্ছে সাউন্ড কিন্তু সব থেকে বেশি এসেছিল ছেলেদের, মেয়েদের সাউন্ড কিন্তু খুব কম ছিল। এটা আমি কিন্তু প্রথমেই ক্লাসে বলেছিলাম আপনারা কেমন আছেন, আপনারা বলেছেন ঠিক আছে ভালো আছি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এখন এখন বলার রিজনটা হচ্ছে আমি ক্লাসের মাঝখানে একটুটা আপনার সময় নিচ্ছি। এখানে এই স্যারদের সাউন্ড একটুটা বেশি, ম্যামদের সাউন্ড একটু কম, কিন্তু দেখা যাবে আমাদের ফার্স্ট ইনকাম করে দেখেছে ম্যামরা, স্যাররা যে পটর পটর করতেছে এরা হচ্ছে প্রথমত ইনকাম করে আমাদের দেখাতে পারবে না। আমাদের সাকসেস স্টোরি প্রথমত মেয়েরাই দেখাবে। এখন হচ্ছে বলবেন কিছু ছেলে সংখ্যক আছে, স্যার আপনি মেয়েদের সাপোর্ট দিচ্ছেন না। আমি ছেলে হয়ে মেয়েদের সাপোর্ট দিচ্ছি না, অ্যাকচুয়ালি ওরা তাই সাপোর্টের যোগ্য। কারণ কি জানেন, আপনি হচ্ছে কোথায় সময় ওয়েস্ট করছেন, একটা ম্যাম উনি হোমওয়ার্ক কমপ্লিট করছে কিনা, স্যার গিয়ে ওনাকে হাই সুন্দর করে হাতটা উঠিয়ে বলছে, ইনবক্সে টেক্সট করে, ম্যাম আপনি কি হোমওয়ার্ক করেছেন?
হোমওয়ার্ক কি কমপ্লিট হয়েছে? এই ডায়লগগুলো যে দিচ্ছেন না, এই ডায়লগগুলো হাস্যকর, বুঝছেন? আপনি টাইম ওয়েস্ট করছেন ম্যামের পিছনে কেন টাইম ওয়েস্ট করবেন? আপনার কোনো বায়ারের পিছনে, আপনার কোনো স্কিল শিকার পিছনে। এই যে আপনি হাত উঠিয়ে যে এই সময়টা দিচ্ছেন, এই জন্যই আপনি হচ্ছে হতাশায় ভুগবেন। আমার কাছে অলরেডি হচ্ছে প্রায় 10 থেকে 15টা মেমে হচ্ছে আমাকে কমপ্লেন করেছে যে স্যার পার্সোনাল টেক্সট করছে। বিশেষ করে একটা নাম্বার রয়েছে 015 015, আমি নাম্বারটা বলছি না, লাস্টে গিয়ে হচ্ছে 14 নাম্বার, লাস্টে 14। সো এই যে এই নাম্বারটা খুব বেশি বিরক্ত করছে, এবং কি হচ্ছে আরো কিছু নাম্বার রয়েছে কানেক্টেড, এবং কি হচ্ছে কমেন্ট থেকে ইনবক্স পর্যন্ত উনি হচ্ছে বিরক্ত করা ট্রাই করছেন, আর আপনার স্যাররা করছে। আমি কখনো দেখলাম না একটা মেয়ে গিয়ে হচ্ছে ছেলেকে হচ্ছে টেক্সট করছে। আবার কিছু কিছু আছে ছেলে আছে মেয়ের মতো, মানে হচ্ছে নাম হচ্ছে নিজের হচ্ছে অন্য কিছু হচ্ছে ভিন্ন, অন্য কিছু ভিন্ন, বাট হচ্ছে মেয়ের একটা ইমেজ না লাগিয়ে ছেলেদের আবার আবার ছেলেদের টেক্সট করছে পটানোর জন্য। সো এগুলো কইরে না প্লিজ, ঠিক আছে? সো আপনি হচ্ছে বায়ারকে সময় দেন। আমি কেন বললাম যে হচ্ছে আমাদের ম্যামরাইজটা ফার্স্টে দেখাবে, কারণ কালকে একটা ম্যামের সাথে আমার কথা হয়েছিল, বলছিল স্যার আপনি বায়ার হান্টিং ক্লাসের জন্য ওয়েট করছি, স্যার আপনি একটু কন্টিনিউ করেন, ওইটা থেকে আমি আমার পরিবার অনেক ক্রাইসিস টাইসিস আমাকে বললো, মানে ঠিক আছে আপনি কন্টিনিউ করেন, জাস্ট হিডেন কোন টেকনিক নাই, ক্লাসটা অনেক এনজয় করে নিব, আপনি শিখেন এবং কি প্লাস আপনি করেন। বলে স্যার আমি 24 ঘন্টার ভিতরে, আমি 17 ঘন্টা সময় দিতে রাজি আছি, জাস্ট আপনি শুরু করেন, ঠিক আছে? আর আমাদের ছেলেরা, ম্যাম আপনি কি হোমওয়ার্ক করেছেন, ডায়লগগুলো ছাড়েন। আর কেউ যদি করে, ম্যামরা আপনিও দেখিয়ে দিবেন, এখানে তো আছেই অন্য কিছু, ঠিক আছে? সরি, আই মিন হচ্ছে বিরক্ত যদি করে, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? কেয়ারফুল। এবার একটু বলেন দেখি, একটু সাউন্ড এবার কারটা বেশি একটু শুনি। ক্লাসটা আমার ভালো লাগে, জানেন আমার পার্সোনালি হচ্ছে ক্লাস নিতে এত ভালো লাগে। বলেন, জানো তো এবার শুনতে পেরেছেন? ভালো হচ্ছে। এবার কেমন আছেন আপনারা? নাইস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, এবার বিষয়টা হচ্ছে সাউন্ড হচ্ছে মিডল পর্যায়ে আছে, তো আমি চাই আপনারা হচ্ছে এই মিডল পর্যায়ে থাকবেন। আমি হচ্ছে যে পাল্লা দিয়ে মাপছি, যে হচ্ছে আমি হচ্ছে ওজন করছি আপনাদের, এটা হচ্ছে আমার কাছে সেম। আমি ম্যামদের যেমন যেটুকু হচ্ছে লাভ করি, স্যারদেরও সেম ততটুকু লাভ করি, এবং কি আমার কাছে গুরুত্ব সবার কাছে সমানই, স্যারেরও যেমন ম্যামদেরও ঠিক তেমনটাই। সো কেউ হচ্ছে বিরক্ত করে না, বিরক্ত করলে দেখা যাবে জাস্ট আপনারটাই আপনি ধ্বংস করছেন। তো চলেন আমরা হচ্ছে এখন একটু যদি ভিন্নতা যাই, যে বায়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস বায়ার, একটা হচ্ছে কাস্টমার বায়ার। এই যে আপনাদের ক্লাসগুলো এটা শুরু হচ্ছে, একটা যেটা হচ্ছে পার্সোনাল বায়ার। পার্সোনাল বায়ার কারা? মনে করেন যে হচ্ছে পার্সোনাল কারা, মনে করেন যে কাস্টমার বায়ার আর কাস্টমার, একটা হচ্ছে বিজনেস, সরি এটা একটু পরেই বলছি, একটা হচ্ছে বায়ার দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে কাস্টমার। তো হচ্ছে এখন কাস্টমার কাজ হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল। মনে করেন যে পার্সোনাল, যে একজনের মা, মনে করেন যে হচ্ছে আপনাদের এটা হোমওয়ার্কও আছে যে কোনটা কি বায়ার। একটা হচ্ছে যার হচ্ছে পার্সোনাল, মনে করেন যে আপনার একজন মা হচ্ছে তার মেয়ের জন্য, মেয়ের জন্মদিনে আপনাকে হচ্ছে হায়ার করছে ভিডিও এডিট করার জন্য, তাহলে হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল বায়ার। আবার আরেকটা আরেকটা হচ্ছে এই মার বাবা, মানে হচ্ছে ওই যে আপনার বাবা, ওই বাবা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য, উনি বলছে আমার লোগো ডিজাইন করার জন্য, যে এই লোগো ডিজাইন করে দিচ্ছেন ওই প্রতিষ্ঠানের জন্য। ওই প্রতিষ্ঠানে কি আর কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে। তার হচ্ছে ওনার ওয়েবসাইটেরও প্রয়োজন আছে, ওনার হচ্ছে ওই যে উনি লোগো কিসের জন্য নিচ্ছে, অবশ্য ঘরের জন্য নিচ্ছে, ওনার ওয়েবসাইটের জন্য নিচ্ছে, ওনার হচ্ছে যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলোতে উনি ইউজ করবে। তো যেহেতু ইউজ করবে, ওইগুলো ইউজ করার জন্য আরেকজন ইউজার যে ইউজ করবে তাকে প্রয়োজন আছে, উনি ব্যস্ত থাকবে। সো এখানে আপনি কাজ করতে পারবেন, কিন্তু যে ভিডিও এডিটটা করে দিলেন এটা হচ্ছে জাস্ট একটাই, শেষ। এটা হচ্ছে পার্সোনাল, এটাই। আর হচ্ছে বিজনেসের জন্য হচ্ছে উনি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আর হচ্ছে পার্সোনাল হচ্ছে উনি একা একাই কাজ করছে। বিষয়টা হচ্ছে একটু মাথায় রাখবেন। সো আমরা হচ্ছে যদি এখানে এখানে একটু দেখি, যে হচ্ছে বিজনেস, যখন একজন ফ্রিল্যান্সার সরাসরি প্রতিষ্ঠানের কাজ করতে চান, যেভাবে চিন্তা করবেন ফ্রিল্যান্সার ব্যবসা মানে হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার, লোগো ডিজাইন করেন, একটি স্কুল তাদের লোগো আপডেট করতে চায়, আপনি স্কুলের মালিক বা ইমেইল ফোন করে বললেন আমি আপনার জন্য লোগো ডিজাইন করে দিতে পারি, স্কুলের মালিক আগ্রহ দেখায় এবং আপনার সাথে সত্যি আপনি যে কাজ করতে চাই। সো হচ্ছে এই যে আপনি যে হচ্ছে বিজনেসের লিডটা নিলেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানের, এটা হচ্ছে অবশ্যই বিজনেস। আরেকটা আছে যে কাস্টমার, মনে করেন যে হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার, এখন হচ্ছে আপনি কোনো ব্যক্তির সাথে আপনি কাজ করতে যাচ্ছেন, মানে হচ্ছে আপনার বাচ্চার জন্মদিনের কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। ও আপনি বললেন আপনার মেয়ের তো হচ্ছে জন্মদিন হবে হচ্ছে, আমার জন্মদিনটা বলি, আমার হচ্ছে 15ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর। সো হচ্ছে 15ই ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন। কেউ যদি আমাকে বলে যে স্যার আপনার তো জন্মদিন হচ্ছে 15ই ডিসেম্বর, সো আপনার হচ্ছে আপনার জন্য হচ্ছে একটা সারপ্রাইজ আছে, বা হচ্ছে আপনার জন্য একটা আপনার টোটাল জার্নি একটা ভিডিও মেক করেছি, সো দেখেন স্যার কেমন হয়েছে, যদি ভালো লাগে আমাকে কিছু পেমেন্ট করে দিন। সো এটা হচ্ছে পার্সোনাল, আমার আমি কোনটা লাইক করি কোনটা লাইক করি না সেটা তো উনি যদি জানে বুঝে, তাহলে আমাকে এটাই দিতে পারবো। বাট আমি ওনাকে পেমেন্ট করে দিতে নিজের কাছে ভালো লাগবে, যে যাক এত কিছু করলো,
কোস্টার কোথায়। তো আমাকে খুঁজে পেতে হলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে খুঁজে গেলে পাওয়া যাবে। আর এই ওয়েবসাইটে যদি পাওয়া যায়, আপনি যদি এই স্কুলেটা খুঁজে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ওয়েবসাইট খুঁজতে হবে। ওয়েবসাইটে আপনি সবকিছু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সো একটু মাথায় রাখতে হবে, বার কিন্তু দুই ধরনের। এখন আপনি আসেন, আপনি যদি কাজ করবেন আউট অফ মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেস কোনটা? প্রথমেই বলেছি আপনি বাইরে কাজ করবেন, মার্কেট প্লেস ব্যতীত। মার্কেট প্লেসে কারেক্ট রাখবেন, বাট ব্যতীত। এখন আসেন, একটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি, যেটা হচ্ছে আপনার পার্সোনাল না, এটা হচ্ছে বিজনেস। বিজনেসের জন্য আপনি কি কি খুঁজবেন? মনে করেন 99, এটা হচ্ছে 99। এই 99 ফ্রিল্যান্সিং এর জন্য আপনি যদি কিছু খুঁজেন, প্রথমত তাদের হচ্ছে কোম্পানির নাম। আমাদের কোম্পানির নাম হচ্ছে 99 ফ্রিল্যান্সিং। এখন হচ্ছে কন্ট্যাক্ট পার্সন, মনে করেন আমার সাথে কন্ট্যাক্ট করলেন আজিজুল হাকিম রাফি। এখন হচ্ছে আজিজুল হাকিম রাফি। তারপর হচ্ছে কাকে খুঁজছেন? সিও কে খুঁজতেছেন, হেল্পারটা খুঁজতেছেন, নাকি কাকে খুঁজতেছেন? এটা কন্ট্যাক্ট করতে হবে তাদের সাথে যারা হচ্ছে মালিক। আপনি ওয়ার্কারের সাথে কন্ট্যাক্ট করতে লাভ নাই। কাকে খুঁজবেন? অবশ্যই সিওকে খুঁজবেন, বা হচ্ছে অনারকে খুঁজবেন, বা হচ্ছে আপনি হচ্ছে মার্কেটারকে খুঁজবেন, নয়তো অ্যাডমিনকে খুঁজবেন, না হচ্ছে এইচআর ডিপার্টমেন্টকে খুঁজবেন। তাদেরকে খুঁজতে হবে। তাহলে হচ্ছে এখান থেকে তাদেরকে নেবেন। তাদের মেইলটা তাদের নেবেন, আপনি ওয়ার্কার কোনো মেইল না দিতে হবে না। তাদের ফোন নাম্বারটা নেবেন, তাদের ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন, তারপর হচ্ছে তারা হচ্ছে কি সার্ভিস দেয় সেটা নেবেন, লোকেশনটা নেবেন, প্লাস কন্ট্যাক্ট ডেট কবে নিয়েছেন। তারপর হচ্ছে আর হচ্ছে রিমার্কটা, এই যেখানে আপনাকে বেশি লাগবে না, আপনি রিমার্কটা লিখে রাখবেন যে ফলো আপ মেইল, এ তো ওনার ভালো আছে খারাপ আছে এগুলো লিখে রাখবেন। সো আমরা অনেক কিছু সময় লিডগুলো নিব, এটা হচ্ছে খুঁজে পাবো না। সো এই জন্য হচ্ছে আমি ইজি করে দিয়েছি যেন আপনি এটা নিতে পারেন। এটা আমি কিছুক্ষণ পর আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে, এটাই আপনাদের সব থেকে হার্ড একটা হোমওয়ার্ক হবে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। সো এখন থেকে কাকে নেবেন? 99 এজেন্সির জন্য বা 99 কোম্পানি ফ্রিল্যান্সিং এর জন্য অবশ্যই কোম্পানির নাম, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে আপনি এই রিমার্কটা লিখবেন, প্লাস আমাদের ওয়েবসাইট, ফোন নাম্বার। এখন যদি এই যে মালিককে খুঁজতে ইচ্ছে করে, বা হচ্ছে ওয়ার্কার তো নেওয়ার কোনো দরকার নাই, মেলটা যদি পান এগুলো কালেক্ট করবেন। তাহলে দেখা যাচ্ছে এদের এই কয়টাই হলে যথেষ্ট, আপনাদের আর কিছু লাগছে না। আর কিছু লাগবে কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আসেন, যদি আপনি পার্সোনালি আমাদের কাজ করতে চান, মনে করেন আমি হচ্ছে আজল হাকিম রাফি, তো আমার সাথে কাজ করতে যাচ্ছেন। সো আমার সাথে কাজ করতে গেলে, একটা কোম্পানির সাথে কাজ করেছেন, কারণ আমার সাথে একান্ত কাজ করতে গেলে আমার কি লাগবে? আমার নাম লাগবে, আমার নামটা লিখবেন, আমার জিমেইল লাগবে, লিখবেন। তারপর হচ্ছে আপনার কি লাগবে? ফোন নাম্বার লাগবে। এবং কি হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে আমার গ্রুপ, বা হচ্ছে আমার হচ্ছে বয়স কত, আমি কি ছেলে না মেয়ে, এখানে হচ্ছে আমার ইন্টারেস্ট কিসে, আমার লোকেশন কোথায়, বা আমার স্কোর, প্লাস হচ্ছে আমার হচ্ছে লাস্ট কন্ট্যাক্ট নাম্বার, প্লাস হচ্ছে আমি হচ্ছে কি ইন্টারেস্ট আছে, আপনার রিমার্ক, এটা লাগবে। কিন্তু এইখানে কোম্পানিতে যে সময় খুঁজবেন সেই সময় কিন্তু আমার বয়স লাগবে না। এইখানে কিন্তু আমার বয়স লাগছে না, এটা বুঝেন কোথায় বয়স লাগবে কোথায় লাগবে না। বয়স কোথায় লাগছে? কোম্পানি ক্ষেত্রে লাগছে, নাকি হচ্ছে আমাদের হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে লাগছে? একটু বলেন ফার্স্ট, চ্যাট বক্সে বলেন প্লিজ। ওকে, আমাদের বয়স লাগছে হচ্ছে, আমাদের বয়স লাগছে হচ্ছে কোথায়? পার্সোনালের ক্ষেত্রে। আর আমাদের বিজনেসের ক্ষেত্রে এটা লাগছে না। আমি কিছুক্ষণ পর আপনাদের হোমওয়ার্ক দিব। তো আপনাদের আজকে যে বিষয়টা হবে, আমি একটা হচ্ছে শিটকে ওপেন করি, এখানে হচ্ছে ড্রাইভে যাই, ড্রাইভ থেকে নিউ, প্লাস এখান থেকে আমি শিটে যাচ্ছি। তো শিটে নিয়ে নিলাম। এই শিটে কি আপনাদের প্রথম, আজকে বেশি একটা লংই করব না, যে হচ্ছে আপনার এখানে প্রথম কি বলেছি, এখানে দেখেন, এখানে যাবেন, এই যে আমাদের এখানে প্রেজেন্টেশন আছে, এটাকে আমি সাইটে নিয়ে নিই। এইখানে যাবেন, যাওয়ার পর আমি এখানে কি বলছি? সিরিয়াল নং। এখন হচ্ছে আমি কি কি লিখবো? সিরিয়াল নং। তাহলে হচ্ছে সিরিয়াল নং। আচ্ছা, আচ্ছা, আমি এখানে সিরিয়াল নং লিখলাম। প্লাস এখানে হচ্ছে আমার কি লাগবে আর, এখানে হচ্ছে, এখানে বলছে কোম্পানি নেম। এখানে হচ্ছে আমি কোম্পানি নেম লিখবো এখানে। এখানে হচ্ছে কোম্পানি নেম। আচ্ছা, কোম্পানি নেম। আচ্ছা, তারপর এখানে কি বলছে আর, এখানে লাগবে হচ্ছে এখন কন্ট্যাক্ট পারসন। তো হচ্ছে এখানে কন্ট্যাক্ট কার সাথে করবেন তার নাম, মনে করেন হচ্ছে কন্ট্যাক্ট পারসনের জন্য আছে এখানে কন্ট্যাক্ট পারসন। আমি জাস্ট ইগুলো লিখছি ফার্স্ট করার জন্য। প্লাস এখানে কি লাগবে, মনে করেন যে হচ্ছে উনি কি সিও নাকি, যদি নেওয়ার কোনো প্রয়োজন হয়, তো নেওয়ার খুব প্রয়োজন হবে, এটা নেবেন। প্লাস তারপর হচ্ছে ইমেলটা নেবেন, ফোন নাম্বার, ওয়েবসাইট যা যা আছে সুন্দর করে এই যেখানে গুছিয়ে ফেলবেন। আমি টাইম ওয়েস্ট করছি না, এখানে সুন্দর করে গুছিয়ে ফেলবেন। এখানে গুছিয়ে যা যা আছে সবগুলা, ঠিক আছে। এখানে গোছানোর পর আপনার কাজ হচ্ছে, যেখানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কত, এখানে হচ্ছে সিরিয়াল হচ্ছে 01। তারপর হচ্ছে এখানে কোম্পানি নাম, এখানে কোম্পানি হচ্ছে কি নেবেন। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 99 ফ্রিল্যান্সিং এর নিয়ে। তো হচ্ছে আপনি 99 ফ্রিল্যান্সিং হচ্ছে এখানে নিচে আসতে পেয়ে যাবো কোথায়, এই যে শেয়ার আছে এখানে। আচ্ছা, এখানে কোম্পানি কি আছে, কোম্পানি নেম, কোম্পানি নেম হচ্ছে 99 ফ্রিল্যান্সিং। হচ্ছে কপি করে নিয়ে জাস্ট আমি এখানে বসিয়ে দিব। আমি আপনাকে আগে লিড জেনারেশন শিখাচ্ছি, আগে লিড কালেক্ট শিখাচ্ছি, পরে গিয়ে দেখেন না এগুলো কি হয়, কিভাবে মেল পাঠাবো পরে শিখাচ্ছি। তো হচ্ছে তারপর হচ্ছে আপনার কি আছে আর, এখানে কি লিখেছিলাম, এখানে কি লিখেছিলাম বলে গেছি তো। ও আচ্ছা, কন্ট্যাক্ট পারসন। এখন হচ্ছে কন্ট্যাক্ট পারসন কি, এখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, মানে হচ্ছে কোম্পানি কে কাকে নেবেন, কার সাথে কন্ট্যাক্ট করবেন। তো দেখেন হচ্ছে আজিজুল হাকিম রাফি, আজিজুল হাকিম
রাফি। আচ্ছা, এখন হচ্ছে তারপর হচ্ছে আপনি আর কি নেবেন? এখন হচ্ছে আমি কি এখানে কি সিও কে নিচ্ছেন নাকি হচ্ছে হেল্পারকে নিচ্ছেন? হেল্পার হলে হেল্পার নেবেন। তারপর কি ওয়েবসাইট লিংক কোথায় পাবেন? আমাদের হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং হচ্ছে ওয়েবসাইট নাই, বাট 99 এজেন্সির আমাদের ওয়েবসাইট আছে। আমাদের 99 মিনিট এজেন্সির ওয়েবসাইটটা যদি আপনাদের দেখাই, 99minute agency.com। এটা হচ্ছে আমরা হচ্ছে এখনো ডিজাইন কমপ্লিট হয় নাই, এখনো কাজ বাকি আছে। সো এটা হচ্ছে এজেন্সির লিংক, এটা ওয়েবসাইট। সো এখান থেকে সুন্দর করে নিয়ে এখানে হচ্ছে আপনি বসিয়ে রাখলেন শীটে। এটা কিন্তু আপনার হোমওয়ার্কই থাকবে এটা, যেটা আগে হচ্ছে আপনি বুঝেন। তারপর হচ্ছে আর কি আছে এখানে, আপনি আরো পাবেন হচ্ছে এখানে লাস্টে গিয়ে দেখবেন আপনি কন্ট্যাক্ট নাম্বার কোথায় আছে। 99 ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, যে এখানে কন্ট্যাক্ট নাম্বার নিচে আসলে পাবেন না। ও এখানে মনে হয় এখনো অ্যাড করা হয় নাই। আচ্ছা, এখানে আমাদের পেজে পেয়ে যাবেন, এগুলো খুঁজতে হবে আপনাদের। এখানে আসলেন, এই যে দেখেন আমাদের নাম্বার, আরেকটা নাম্বার আছে, অফিসিয়াল নাম্বার আরেকটা আছে, 99 মিনিট এজেন্সি। এখানে হচ্ছে আমাদের আরেকটা নাম্বার আছে, আমাদের নাম্বার হচ্ছে দুইটা, এই যে 01772166799। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার। তো এখানে হচ্ছে সুন্দর মতো আপনি সুন্দর মতো গোছালো করে এখানে নাম্বারটা লিখে দিবেন। তো হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য সবই পেয়ে গেলেন। এখন এখানে এসে রিমার্ক লিখলেন, এখানে গিয়ে রিমার্ক, এখানে রিমার্ক লিখলে এখন আপনি রিমার্কে কি লিখবেন? যে হচ্ছে এরা এরা ভালো না, ভালো না, বা ভালো, কেন ভালো, কি জন্য ভালো, সবকিছু জাস্ট এখানে একটা শীট আকারে লিখবেন। আমি জাস্ট টাইম ওয়েস্ট করছি না, ফাস্ট করছি। এখানে যা যা আছে, উপরে যা যা আছে, এখানে আরো যদি একটা অ্যাড করতে হয় আপনাদের, এইটুকু হলেই হবে, লোকেশন কোথায় কি করছে না করছে। সো এটা করলে আপনার হয়ে গেল, এটা হচ্ছে পার্সোনাল। আপনি হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর এজেন্সির 99 যত লিঙ্ক আছে, ইচ এন্ড এভরিথিং। হ্যালো, ওয়েট, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যায় আপনাদের কাছে? ওকে, আমার মনে হয় এবার শুনতে পাচ্ছেন আপনারা। সরি যে হচ্ছে আমার এখানে নেটের সমস্যা ছিল। আচ্ছা, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর জন্য আপনার হচ্ছে হোমওয়ার্ক খুব খুঁজে বের করবেন, খুঁজে বের করা কিন্তু ইজি হবে না। আপনাদের কাছে আমার 99 ফ্রিল্যান্সিং এর যত লিঙ্ক আছে, খুঁজে বের করতে একটা ইজি হবে না। আপনি খুঁজে বের করে একটা স্কিল শিটে বের করবেন, সে দেখবো যে হচ্ছে কার কার শিটে বের করছেন। তারপর গিয়ে হচ্ছে অন্যটা দেখাবো। তারপর হচ্ছে আপনি হচ্ছে পার্সোনালি, এখন মনে করেন যে আমাদের পার্সোনালি, যেমন আজিল হাকিম রাফি, আমারটা খুঁজতে পারেন, আমার কি কি আছে। সো এখানে যার যা আছে পার্সোনালি কি আছে না আছে, এটাকে আমাকে হচ্ছে অবশ্যই খুঁজতে হবে না। এটা আমি অবশ্যই একটা বায়ারকে কথা বলবো। ঠিক আছে, এই বায়ার হচ্ছে আপনি সবকিছু খুঁজে বের করবেন। তো হচ্ছে এখানে 99 ফ্রিল্যান্সিং এর সবকিছু খুঁজে বের করবেন। আর এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক। প্লাস এখানে আরেকটা আসেন, যে হচ্ছে এই যে ফ্রিল্যান্সার দুই ধরনের লিস্ট হয়, এটা এখানে সুন্দর করে লিখে রেখেছি। যে হচ্ছে কাস্টমারের জন্য হচ্ছে কি লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, তারপর যে আপনার হচ্ছে গ্রুপ লাগবে, এজ গ্রুপ লাগবে, জেন্ডার লাগবে, ইন্টারেস্ট, লোকেশন, স্কোর, লাস্ট কন্ট্যাক্ট ডেট, এবং হচ্ছে স্ট্যাটাস, প্লাস হচ্ছে আপনার হচ্ছে রিমার্ক। এই যে বিষয়গুলো হচ্ছে সুন্দর করে কোনটা কি কি লেখা আছে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভিডিও হচ্ছে একটু পোস্ট করে দেখতে পারেন। সো আপনার জন্য সব থেকে বেশি হেল্প করবে এটাই, যেটা আমরা করি না, আমরা জাস্ট হচ্ছে কালেক্ট করতে যাই, দিয়ে দেখবেন যে টাইম ওয়েস্ট শেষ। তো হচ্ছে এই বিষয়টা খুঁজে বের করবেন। তারপর যদি আমরা এখন একটু আসি, এবার একটু আসি যে হচ্ছে বায়ার পাঠানোর টেকনিকে। তো বায়ার পাঠানোর টেকনিক অলরেডি হচ্ছে আপনাদের অনেকগুলো দেখিয়েছি। যেহেতু হচ্ছে অনেকে নতুনরা আছেন, তাদের জন্য একটু দেখি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে বায়ারকে পাওয়া যায়। এখন আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার পাওয়ার অনেকগুলো টেকনিক রয়েছে, অনেক ইজি এক টেকনিকও রয়েছে। সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো টেনশন নাই। তো এখানে আমি আগে দেখাই যে আপনাদের কি কি কোনগুলো দেখাবো। এখন দেখাবো আপনাদের ফাইবার থেকে কিভাবে হচ্ছে বায়ারকে খুঁজে পাওয়া যায়। মানে ফাইবার যেটা মার্কেট প্লেস, অনেকে তো জানে এটা কি, এটা মার্কেট প্লেস, এটা খায় না মাথায় দেয়, এটা মাথায় দেয়। তারপর হচ্ছে বার সরি, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়ার টেকনিক দেখাবো। প্লাস এখানে হচ্ছে ইউটিউবের চ্যানেল থেকে বা জিমেইল বা ইমেজ থেকে কিভাবে পাওয়া যাবে, প্লাস বা ডিটেলস, লোকেশন, প্লাস ওয়েবসাইট। তো এখানে হচ্ছে এই যে একটা হচ্ছে আপনার হচ্ছে রয়েছে, এটা দিলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। প্লাস হচ্ছে ট্রাস্ট পাইলট ম্যাপস ক্লাস। সো এখান থেকে আরো অনেকগুলো আছে, যেগুলো স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করবো। ক্লাস হচ্ছে এগুলো আমি এর আগেও কন্টিনিউ করেছিলাম, কিন্তু হচ্ছে এটা অনেকগুলো আপডেট ছিল না, যে অনেক কিছু আপডেট হয়েছে। সো ক্লাস কন্টিনিউ করলে আস্তে আস্তে করা যাবে। ক্লাস 1 মিনিট 1 ঘন্টা হয়েছে হচ্ছে। ওকে, আচ্ছা, একটু একটু সময় দেন, আমার একটা কল এসেছে, 1 সেকেন্ড প্লিজ।
আচ্ছা, সরি সরি। আমার একটা কল আসছিল, এবং হচ্ছে আমার পরিবার থেকে কল দিয়েছিল। সরি। তো বিষয়টা হচ্ছে যে হচ্ছে ফাইবার, আমরা যদি হচ্ছে ফাইবারকে খুঁজে শিখাই যে ফাইবার থেকে বায়ার কিভাবে খুঁজে পাওয়া যায়। এটা খুঁজে পাওয়ার আগে জানতে হবে ফাইবার কি। অলরেডি আপনাদের হচ্ছে ফাইবার কি দেখিয়ে দিয়েছি। এখন ফাইবার নিয়ে আমি হচ্ছে ক্লাসও করাবো আপনাদের। যার ক্লাসের যদি আপনি দেখেন, অলরেডি হচ্ছে প্রেজেন্টেশন রেডি করে রেখেছি আমি, যে ফাইবারের যে ডিটেলস গুলো এখানে নিচে আসলে দেখবেন পরবর্তী ক্লাসে রয়েছে। ড্রয়িংটা এমন হচ্ছে কেন? আচ্ছা, এই যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ধাপ, এটা আজকে তো দেখালে তো মনে করেন যে রাত পার হয়ে যাবে, এতগুলো হচ্ছে অ্যালগোরিদম ফাইবারে। সো হচ্ছে ফাইবার আমি কন্টিনিউ করব, প্লাস হচ্ছে নিচে যদি আসেন, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ধাপ সমূহ কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ রয়েছে। প্লাস এখানে যদি দেখেন ফাইবার অ্যাকাউন্ট তৈরির ধাপ সমূহ ডিটেলস আরো বেশি রয়েছে। তো এখন হচ্ছে ফাইবার প্লাস হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করার ধাপ সমূহ, প্লাস স্টেপ বাই স্টেপ হচ্ছে আরো অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজকে দেখাচ্ছি না। এবং কি টপটাল অ্যাকাউন্টেরটাও দেখাবো, ঠিক আছে? যেগুলোতে আপনার একটু করা একটু হার্ড, অ্যাকাউন্ট করাটা একটু হার্ড, অনেক রুলস রয়েছে। তো এখন আসেন, তারপর হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে বার পাওয়ার সহজ উপায়গুলো, ফাইবার থেকে কাজ পাওয়ার। এটা হচ্ছে মার্কেট প্লেসের কথা বলছি। এখন আউট অফ মার্কেট প্লেস কিভাবে পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি ফাইবারকে ইউজ করে। এবং কি হচ্ছে ফ্রিল্যান্সিং বায়ার সেকেন্ড পার্ট, সেকেন্ড টেকনিক কিছু রয়েছে। সো এগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে আপনারা দেখতে পারবেন। কিন্তু আজকে চলেন আমরা হচ্ছে কিছু হচ্ছে মার্কেট প্লেস থেকেই একটু একটু ঘুরে আসি। তো ফাইবার আমরা একটু যাবো, ফাইবার থেকে হচ্ছে বায়ার খুঁজবো। তো চলেন আমরা হচ্ছে প্রথমত ফাইবারে যাই, এটা 1 নাম্বার, এটা 1 লিখে রাখেন, 1 নাম্বার। এখন চলেন হচ্ছে ফাইবারে যাই। ফাইবার বানান যেন কেমন, আচ্ছা ঠিক আছে, চলে আসছে। হাই। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে ফাইবার যদি আসেন, আমি হচ্ছে কি লিখে সার্চ করব আমাকে বলেন। আমি হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডসই লিখি। ওই দিনও তো ফেসবুক অ্যাডসই দেখেছিলাম। আচ্ছা দেখি ফেসবুক অ্যাডস কি আসে নাকি। আমি যেগুলো ক্লাস নিয়েছি এগুলো দেখলাম অনেকগুলোতে ভিডিওতে অ্যাড করেছে অনেকেই। ঠিক আছে, কোনো কোনো সমস্যা নেই, বা শিখলে যদি ভালো হয় তাহলে তো ভালো। ঠিক আছে না? সো মনে করেন যে আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেছি, এগুলো হচ্ছে, এগুলাকে কি বলে, এগুলাকে হচ্ছে গিগ বলে। আপনিও দিবেন কয়েকদিন পরে, কিভাবে গিগ দিবেন না দিবেন সেগুলো শিখাবো, এবং কি আমি তৈরিও করে দেখাবো, এবং কি সাপোর্টটাও আমিই দিব। তো মনে করেন যে হচ্ছে এখানে একটা বাংলাদেশি কতগুলো কাজ কমপ্লিট করেছে, ওয়াও, খালি টাকাই টাকা। আচ্ছা, যাই হোক, এটা যে এই ভদ্রমহোদয়কে আমরা যাই, যেহেতু উনি অ্যাক্টিভ আছে, তো এটা হচ্ছে গিগ। আমরা যদি নিচে আসি, তাহলে দেখবেন যে এখানে রিভিউ নামে অনেক অপশন আছে, যেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছিলাম। সো এখানে রিভিউ হচ্ছে দেখেন কতগুলো বার হচ্ছে এখানে রিভিউ দিয়েছে। সো এই রিভিউগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে হচ্ছে যে এখান থেকে কোনো বার অ্যাক্টিভ আছে কিনা, কোনো বারকে পাওয়া যায় কিনা, কিভাবে পাবো সেটা হচ্ছে আমরা একটু দেখতে পারি। যে এখান থেকে দেখেন হচ্ছে এখানে প্রত্যেকটা রিভিউ দিয়েছে, সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। 1 মাস আগে রিভিউ দিয়েছে, এটা হচ্ছে 1 মাস আগে। প্লাস এখানে যদি আমরা দেখি, এখন আমরা খুঁজে ওনাকে কিভাবে খুঁজে বের করব। দেখেন এখানে কিন্তু ওনার প্রোফাইলই নাই, যেগুলোকে প্রোফাইল নাই সেগুলোকে আমরা নিব না। ঠিক আছে, এখন এই বাইরের প্রোফাইলটা কিভাবে আমরা খুঁজে পাবো, এই যে এইটা হচ্ছে আগে দেখি আমরা ফাইবার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায় না। এটা ইউজার নামটা আমরা কপি করব, প্লাস আমরা হচ্ছে এটা ডুপ্লিকেট করে নিই, প্লাস আমরা এখান থেকে fiverr.com এর পরে যা আছে সবগুলো কেটে দিব। ঠিক আছে, দিয়ে জাস্ট ইউজার নামকে স্ল্যাশ দিব। দেখেন এটা হচ্ছে ওনার প্রোফাইল। এই দেখেন, এখন একটা বেশি খেয়াল করেন যে আমরা যে শুধু হচ্ছে বায়ারকেই, বায়ার শুধু আমাদের হচ্ছে খালি হচ্ছে ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, এরকম কোনো বিষয় না। বায়ার হচ্ছে যেমন আমাদের দিবে, আমরা হচ্ছে বায়ারকে কিন্তু রিভিউ দেওয়ার অপশনটা রয়েছে। এই যে দেখেন হচ্ছে যে হচ্ছে কাজ করেছে এখান থেকে হচ্ছে তাকে হচ্ছে রিভিউ দিয়েছে। তাহলে আমরা দেখলাম এই বায়ারটা, উনি হচ্ছে শুধু বাংলাদেশে কাজ করে নাই, উনি আরো বায়ারের সাথে কাজ করেছে, আরো হচ্ছে ফ্রিল্যান্সের সাথে কাজ করেছে। সো এখান থেকে দেখেন উনি কাজ করে 2 বছর আগে কাজ করেছিল, এবং কি এখন হচ্ছে 2 মাস আগেও আমাদের যে বাংলাদেশি বার আছে তার সাথে কাজ করেছে। এটা হচ্ছে তার অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্ট পাওয়ার পর আমরা হচ্ছে একে হচ্ছে একটু কিওয়ার্ড দিয়ে হচ্ছে তাকে খুঁজে বের করতে পারি, তার ইমেজকে। প্লাস এই ইমেজ থেকে আমরা হচ্ছে আরো অনেকভাবে হচ্ছে খুঁজে বের করতে পারি যে এর কোথাও কিছু আছে কিনা, যে এই ভদ্রমহোদয়ের কিছু যদি থাকে আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো। কথা বুঝতে পারছেন? এই ফেস দিয়ে যদি কিছু থাকে এটা আমরা বের করতে পারবো। যেহেতু হচ্ছে কিভাবে কি করবো, এটা ফেস চেকার নামে হচ্ছে একটা হচ্ছে অ্যাপসি আছে, যেখানে আপনি ওনার ইমেজকে ডাউনলোড করবেন। অনেকে ইমেজ ডাউনলোড করতে পারে না, এখন হচ্ছে ইমেজ ডাউনলোডার আছে, ইমেজ ডাউনলোডার দিয়ে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারেন। এই যে দেখেন, এখান থেকে যদি রেজুলেশনটা ভালো আসে, জাস্ট আমি ডাউনলোড করে নিচ্ছি। এটা একটু পরে দেখাচ্ছি, পেজে ডাউনলোড করে নিই। সো হচ্ছে ডাউনলোড করে আমি হচ্ছে এইখানেই রাখি, ডাউনলোড। আচ্ছা, আমি এইখানেই রেখে দিই, এখানে রেখে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেলো। তারপর হচ্ছে আমরা আর কিভাবে করতে পারি, এখান থেকে দিয়ে হচ্ছে ইমেজ নিউ ট্যাব নিয়ে এখান থেকে হচ্ছে ওনার ইমেজটা আমরা নিতে পারি। কথা বুঝতে পারছেন? সো এটাকে
আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা ফেস চেকার দিয়ে ওনার প্রোফাইলকে দেখতে পারি, প্লাস উনি যদি রিয়েল হয়, দেখেন এখানে আমাদের সবগুলা বায়ারগুলো কি মানে এই দেখেন ওনার ফেস দেখে মনে হচ্ছে না যে উনি হচ্ছে রিয়েল টাইপের। এখন রিয়েল টাইপের খুঁজে বের করতে হবে। দেখেন বেশিরভাগ এখন হচ্ছে যাদের হচ্ছে প্রোফাইল ইমেজই থাকে না, যে যেগুলা ইমেজ আছে আপনার টার্গেট করতে হবে সেইগুলাকে। আপনার যেগুলোকে টার্গেট, কোনগুলোকে টার্গেট করতে হবে, এই যে দেখেন যেগুলোকে হচ্ছে বার ইউজ করছে, স্পেস ইউজ করছে, এগুলোকে এগুলো নেওয়া যাবে না। আর নিতে হবে জাস্ট সেইগুলোকে যেগুলো সলিড। সবগুলাতেই আপনি নিতে পারবেন না, যেগুলোকে মনে হবে সলিড। এই যে দেখেন আমি যদি আসি, এই যে এই বায়ারটা মনে করেন যে দেখে মনে হচ্ছে এর ইমেজটা মনে হয় খুব ভালো লাগছে, তাহলে এর অ্যাকাউন্টটা আমি কিভাবে খুঁজে বের করবো? কন্ট্রোল সি প্রেস করে জাস্ট আবার হচ্ছে আমি যদি এখানে যাই ডাব্লিউ 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 ডট ফাইবার ফাইবার ডট কম স্ল্যাশ ওনার নামের ইউজার নেম। আচ্ছা, তাহলে দেখবেন যে হচ্ছে ওনার এই ভদ্র মহোদয়ের হচ্ছে অ্যাকাউন্টটা চলে আসছে। এখন একে দেখে মনে হচ্ছে যে এ মনে হয় খুব ভালো আছে, যেহেতু 1 সপ্তাহ আগেও কাজ করিয়েছে। তো চলেন একে যদি আমরা পেয়েছি, তাহলে এর প্রোফাইলটা দেখি এর কোনো কোনো কিছু আছে কিনা, দেখি এর কোনো কিছু পাওয়া যায় কিনা। এরও নাই। তাহলে হচ্ছে আমরা এর ইমেজকে নেই, দেখেন এগুলো তো আসবে, ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এখান থেকে আছে নিউটিউবে নিচ্ছি, এখানেও গেল, প্লাস এইখান থেকে আমরা এখানে সেভ করে দিই। আচ্ছা, এখান থেকে সেভ না করি, আমরা হচ্ছে ওনাকে হচ্ছে এই যে আমার হচ্ছে এই এক দিয়ে করি, ডাউনলোডার দিয়ে এখান থেকে ডাউনলোড করে ফেলি। আচ্ছা, ডাউনলোড প্লাস এখানে, তো হচ্ছে ওনাকে আমরা এখানে পেয়ে গেলাম। তো দেখেন এখান থেকে হচ্ছে অনেকগুলো রিভিউ দিয়েছে, প্লাস 2 সপ্তাহ আগে যদি কাজ করিয়েছে, তাহলে উনি ভালো আছে। তো এখান থেকে আমরা ওনার প্রোফাইলগুলো পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি ওনার প্রোফাইলটা পাই, তাহলে আমরা এই যেহেতু ফাইবার লেখা আছে, আমরা এখানে যে একটু যদি ফেসবুক লিখে দেখি, facebook.com, দেখুন ফেসবুক আছে কিনা, থাকলে থাকলো, না থাকলে নাই। আচ্ছা, এই ভদ্র মহোদয় হচ্ছে ফেসবুক আছে, আমি তো কিছু করি নাই, ঠিক আছে। এই ভদ্র মহোদয় আমার মনে হচ্ছে ফেক অ্যাকাউন্ট হোক আর যাই হোক, আমার কাছে মনে হচ্ছে উনি ফেসবুক অ্যাকাউন্টটা আছে, তাহলে তো বেস্ট। তাহলে আমার কন্টাক্ট কোনটা পেলাম? আমরা ফেসবুক পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমরা কোথায় রাখবো বলেন? এই লিঙ্কটাকে কোথায় রাখবো? এটা কোথায়? পার্সোনাল বাইরে গিয়েছে, কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম না যে হচ্ছে তাদের কি কি খুঁজে বের করবেন। এই যে কাস্টমার, এটা কিন্তু বিজনেসের জন্য না, এটা এটা কি লাগবে? নাম লাগবে। মাত্র হচ্ছে এই যে নাম কি পেয়েছি, ওনার নাম তো কোথায় পেয়েছি? ফাইবার থেকে নাম পেয়েছিলাম না? এই যে, ও কোথায় গেল এটা, এই যে ওনার ইউজার নেম পেয়েছিলাম, এটা ওনার নেম। আর এই নেম যদি না নেন, তাহলে সেই ফাইবার থেকে যে নেমটা পেয়েছেন এটা, ও সরি ফেসবুক থেকে যেটা পেয়েছেন সেটাকে কালেক্ট করেন। তাহলে নাম নিয়ে জাস্ট কপি করে এই যে নামটা এখানে যে ছিল, জাস্ট এখানে পেস্ট করে দেন। এটা এক্সেল শিটে দিবেন, ঠিক আছে। এই যে নাম পেয়েছি, এই যে এটা হচ্ছে ওনার নাম। তারপর হচ্ছে ওনার ইমেইল। ইমেইলটা আমরা কোথায় পাবো? তো চলো ইমেইলটার জন্য আমরা একটু ইমেল যাই, আরো কিন্তু বাকি আছে, এখন কিন্তু শেষ হয় নাই। তাহলে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ইমেলে যাই, একটু মেইলে যাই। তো এখান থেকে ভদ্র মহোদয়ের যদি মেইলে যেতে হয়, ওরে বাবা। আচ্ছা, এখান থেকে মেইলে যাওয়ার জন্য এখানে আমরা জাস্ট হচ্ছে ওনাকে এখানে হচ্ছে এই যে এখানে যাই আবার, যাওয়ার পর আমরা হচ্ছে অবশ্যই যদি ওনাকে পেতে কি করতে বলেন, আমরা হচ্ছে এই যে ওনার ইউজার নেমটা কোথায়, আবার ওই যে এই ইউজার নেম সব থেকে খেলাই হচ্ছে ইউজার নেম নিয়ে, এটা কপি করে নিয়ে গিয়ে জাস্ট এইখানে যদি আমরা কপি পেস্ট করব, তারপর @, তারপর হচ্ছে gmail.com। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখন এইখানে হচ্ছে ওনার কিন্তু জিমেল চলে আসছে। এখন একটা কিন্তু ভুল ধারণা আছে। এখন আমি একটা বলি, এখানে হচ্ছে সব থেকে ভুল ধারণা হচ্ছে যে স্যার এখানে এটা কি জিমেল, কিন্তু এটা কি রিয়েল না ফেক? আপনাকে অনেকেই বলবে যে এগুলো রিয়েল, খুব ভালো। এটা হচ্ছে চাপাবাজি, ঠিক আছে। কেন চাপাবাজি বলছি? আপনি এইখানেই সার্চ করেন না, আমি হিজি বিজি লেখে মনে করেন যে একদম শেষ, @, যদি দেন, জিমেইল যদি দেন, ও সরি এখানে তো এটা তো সবগুলোতে উলে এলাম হয়ে গেছে। আচ্ছা সরি। আচ্ছা, এখানেই যদি আমি আপনাদের দিই যে এখানে দেখেন হিজিবিজি অনেকগুলো দিয়ে @gmail.com, আপনি দেখেন এটা দিয়েও জিমেইলকে দেখায়। এটা দিয়ে কোনো জিমেল হয়? এটা দিয়ে জিমেল আছে? এখন একদল লোক বলবে যে হ্যাঁ এটা, এই যে দেখেন এটাও জিমেল আছে। আপনি যেটাই লেখেন না কেন, যে এটা দিয়ে যদি আপনি দেন @gmail দেন, দেখবেন ওটা দিয়ে জিমেল আছে। তার এইগুলাকে অনেকে দেখছি প্রথমত হচ্ছে এই দেখেন চলে আসছে, এগুলো কিন্তু হচ্ছে চলে আসছে। কিন্তু এইটা হচ্ছে সব থেকে ফেক, এগুলো ফেক। কেন ফেক? আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে এই প্রোফাইল ওয়ালাগুলা, যেগুলোকে প্রোফাইল রয়েছে, প্রোফাইল পিকচার আসবে। এই যে ভদ্র মহোদয় পিকচার আমরা যে প্রোফাইলটা পেয়েছিলাম না, এই প্রোফাইল ইমেজ যদি আসতো, এটার প্রোফাইলের ইমেজ যদি আসতো তাহলে ঠিক আছে। এটা হচ্ছে ঠিক আছে যদি প্রোফাইল ইমেজ আসে। আমরা হচ্ছে এর আগে যতগুলো টেকনিক দেখেছি সবগুলো হচ্ছে একটা সেম মেথডে ছিল, যেগুলো হচ্ছে ইমেজ শো করেছিল।
আচ্ছা, এগুলো যদি আমরা যদি আরো যাই তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে অনেকগুলো হচ্ছে রিভিউ আমরা আরো পাবো। এখান থেকে আমরা খুঁজলে তাদের হচ্ছে আমরা কি পাবো, এই যে আমরা এটাকে আর একটু দেখি, এটাকে কপি করে নিই, এটা জিমেইলে যাই, দেন এখানে গিয়ে আমরা ওটা সার্চ করি, দেন @gmail.com। আচ্ছা, এখান থেকে এটার প্রোফাইল নাই, তার মানে হচ্ছে এটা আমরা ফেক ধরে নিচ্ছি। ঠিক আছে, জয়ের সময় প্রোফাইল আসবে, বেশিরভাগই হচ্ছে প্রোফাইল আসে না। আর প্রোফাইল কোনগুলোকে আপনি নেবেন, যেগুলো হচ্ছে ওই আগের ক্লাসেগুলো আসছিল। সো হচ্ছে এখানে এর প্রোফাইল কোনগুলোকে নেবেন, দেখেন এখানে কোনো স্পেস নাই, কোনো রকম হচ্ছে নাম্বার নাই। যেগুলোকে স্পেস নাই, যেগুলোতে নাম্বার নাই, সেগুলো অনেক বেশিরভাগই হচ্ছে রিয়েল, এগুলোতে জিমেল থাকে। এখন আমরা বলুন স্যার কেন জিমেল থাকবে, এটা কিভাবে আপনি এত শিওর কিভাবে দিতে পারছেন? এটা দেওয়ার একটা সব থেকে বড় কারণ হচ্ছে আমরা যে সময় ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করি, এই যে দেখেন ইউজার নাম্বার কি রাখি, 99 এজেন্সি অফিসিয়াল। এখন আমি কিন্তু চাই এইখানে হচ্ছে জাস্ট ইউটিউব লিখে সার্চ করলে যেন আমাদের এটাই আসে, জাস্ট ইউটিউবটা এখানে চেঞ্জ হবে। আমাদের যদি হচ্ছে এখন নাই অফিসিয়াল, এটা নাই, না এজেন্সি নাই, যদি থাকতো আসতো। তো আবার কি আমরা লিঙ্কডিনের ক্ষেত্রে সেমই চাই। সো উনি সবসময় সেম রাখার ট্রাই করি, দেখবেন অনেকে ইউজার নাম ম্যাচিং না বলে অ্যাকাউন্টই বাদ করে দেয়। ঠিক আছে, সো এই ইউজার নেমগুলো সবসময় রিয়েল হয়ে থাকে, যাতে করে অ্যাকাউন্টগুলো পাওয়া যায়। সো এইটা আপনাদের কাজ হচ্ছে ফাইবার থেকে এখানে এসে আপনাদের হচ্ছে এই ইমেলগুলো কালেক্ট করা। তাহলে আমরা ফাইবারে কিভাবে হচ্ছে বায়ারের প্রোফাইল পাবো সেটা দেখতে দেখতে পেরেছি। প্লাস আমরা এটাও পেরেছি যে হচ্ছে কোন টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করব, যে হচ্ছে আমরা যদি এখানে আসবো, এগুলো হচ্ছে রিয়েল, নতুন যেগুলো প্রাচীনগুলো নিব না। আমরা এখানে আসবো, এখানে এখানে হচ্ছে ফিল্টারিং করতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে মোস্ট রিসেন্ট, এই রিসেন্টগুলো নিব। রিসেন্ট হচ্ছে নতুন যেগুলো কাজ করেছে, দেখেন 3 দিন আগে উনি কাজ করেছে। আমরা নতুন যেগুলো কাজ করেছে সেগুলোকে নিয়ে ট্রাই করব। এই যে দেখেন, এই যে একটা ভদ্র মহোদয় আছে। প্লাস হচ্ছে যেগুলো ইমেজ আছে, যেগুলো ইমেজ নেই সেগুলোকে আপনার অবশ্যই কিন্তু ভুল করে নিয়েন না। হ্যাঁ, এখন হচ্ছে যেগুলো ইমেজ আছে, বারবার বলছি যেগুলোকে ইমেজ আছে। আচ্ছা, এটাকে আমরা একটু দেখি এটা পাওয়া যায় কিনা। @gmail.com। আচ্ছা, এটাতেও নাই। আপনাদের ভাগ্যই খারাপ, আপনাদের হচ্ছে পাচ্ছেন না। আচ্ছা, আমি টাইম ওয়েস্ট করছি না এখানে। এখানে হচ্ছে আপনার অনেকগুলোকে পেয়ে যাবেন, জাস্ট হচ্ছে এখানে যদি যান তাহলে হচ্ছে যেগুলো নতুন আছে, যেগুলাকে নতুন আছে, আবার রিপিট করছে, যেগুলো নতুন আছে, যেমন 2 দিন আগে কাজ করিয়েছে, 2 দিন আগে হচ্ছে উনি হচ্ছে রিভিউ দিয়েছে। সো আপনাকে আগে খুঁজে বের করতে হবে এই কোন অ্যাকাউন্টগুলো থেকে আছে, আপনি ফাইবার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্টগুলো নেবেন। এই যে এই অ্যাকাউন্টগুলোর লিঙ্ক আগে খুঁজে বের করবেন। মনে করেন যে টপ রেটে যারা রয়েছে, মনে করেন ফেসবুক অ্যাড লিখে আমি সার্চ করার পর এখন দেখেন হচ্ছে 10টা রেজাল্ট আসছে, প্রথম 10টা। মনে করেন এখানে আমি হচ্ছে ওপেন নিউ ট্যাব নিয়ে ওপেন করে দিই, এটা ওপেন করে দিই, এটা ওপেন করে দিই। আচ্ছা, আপনাদের এই যে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমি আগে দেখিয়েছিলাম আপনাদের, চলে এখানে একটু দেখিয়ে দিই। এই যে এটা দিয়ে এর আগে দেখিয়েছিলাম, যেহেতু চলে আসছে একটু দেখিয়ে দিই। এই দেখেন আবার বললো স্যার আসে না তো। এই দেখেন এখানে যদি দিই @gmail.com, এই যে দেখেন প্রোফাইল চলে আসছে। ঠিক আছে, এখন এটাও যদি আপনি ফেসবুকে নিয়ে যান, এটা হচ্ছে সেমই আসবে। দেখেন এই যে এখান থেকে কেটে দিয়ে আমি যদি দেই, দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট চলে আসবে। এই দেখেন এই ভদ্র মহোদয় তো সেমই, এটা আগে দেখিয়েছিলাম। ওনার অ্যাকাউন্ট হচ্ছে যে সময় হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস হয়েছিল, আপনাকে আমার এটা আসছে আজকে, আপনি দেখিয়ে দিলাম। এই যে দেখছেন ওনার অ্যাকাউন্টটা, প্লাস এই এই প্রোফাইলের এটা এই প্রোফাইলটা সেম। প্লাস ওনার যদি আমরা লিঙ্ক দিনে যাই, এটাই ওনার লিঙ্ক দিন। ঠিক আছে, আমরা যদি হচ্ছে লিঙ্ক দিনে যাই, আমরা হচ্ছে এই কোম্পানি এখান থেকে কেটে দিই, এখানে দিই, দেখেন ওনার লিঙ্ক দিনও আছে। আচ্ছা, এখানে আসছে না, ওনার হচ্ছে ওইটা দিলে হচ্ছে লিঙ্ক দিনও আসে। তো এখন হচ্ছে আপনাদের কোনো ঘাবড়ানোর কারণ নাই যে স্যার যেগুলো আসবে সেগুলো নিব, যেগুলো আসবে না সেগুলো আমাদের নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, উনি কিন্তু অ্যাক্টিভ। এনে হচ্ছে এর আরেকটা অ্যাকাউন্ট আছে, প্লাস আমার ফ্রেন্ড আছে। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা বলা যাচ্ছে না, সো হচ্ছে ওনার সাথে আমি ফ্রেন্ড আছি। তো হচ্ছে লিঙ্কডিনে হচ্ছে দেখুন ওনার সাথে আমি হচ্ছে ইয়েতে আছি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যেগুলো হচ্ছে ইমেজ পাবো সেগুলো হচ্ছে রিয়েল মনে করব, যেগুলোকে ইমেজ পাবো না সেগুলোকে ফেক মনে করব। তার আগে আমি কাদের কাছ থেকে হচ্ছে এই অ্যাকাউন্টগুলো কালেক্ট করব, তাদের এই লিঙ্কটা উপরে মনে করেন যে নিউ ট্যাব, এই যে ভদ্র মহাদের এখান থেকে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। আচ্ছা, কয়েকটাকে নিয়েছি। জাস্ট আপনি হচ্ছে মনে করেন এই যে যারা আপডেট কাজ করেছেন, আপডেট কাজ, এই যে এখানে হচ্ছে আপনি হচ্ছে মোস্ট রিসেন্ট, এখানে হচ্ছে যদি আপনি আসেন, এই যে নতুন যারা কাজ করেছে এদের সাথে হচ্ছে আপনি নিয়ে নেবেন, এদেরকে নেবেন। এদের এখান থেকে ওই লিঙ্কগুলো আপনি হচ্ছে কালেক্ট করবেন। না হলে কোনোভাবেই করে না, করলে মনে করেন দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার জন্য আর হচ্ছে নিতে বিপরীত হয়ে যাবে। আপনি পরে বললেন স্যার আমি তো কাজ পাই না, ঝামেলা। আমি এটাকে একটু চেক করে রাখি, gmail.com। আচ্ছা, এটা আসে নাই। আচ্ছা, কিন্তু হচ্ছে এটাকে পেয়েছি। এরকম যেগুলোকে পাবেন এগুলো লিখে রেখে দিবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই ভদ্র মহোদয়কে আমরা একটা পেয়েছি, এই অ্যাকাউন্টগুলোকে
বারবার যেন হচ্ছে ফাইবারে এসে খুঁজতে না হয়। আপনি জাস্ট এখান থেকে এদের কপি করে একটা শিট বানাবেন। এই যে এখানে মনে করেন যে একটা শিট বানালাম, পরে আরেকটা প্রোফাইল আছে। আমি হচ্ছে দৈনিক 3 বার বা একবার যে সময় ফ্রি টাইম পাবো সেই সময় দেখবো এই ভদ্র মহাদের কোন বায়ারগুলো হচ্ছে তাকে হচ্ছে রিপ্লাই করেছে, কোন বায়ারগুলো আছে তাকে হচ্ছে রিভিউ দিয়েছে, তারগুলো আমরা খুঁজে বের করে একটা শীট তৈরি করে রাখবো। দিনে একবার যাব, একবার কি ওপেন করব, ওপেন করে দেখবো যে হচ্ছে একে কেউ রিভিউ দিয়েছে কিনা। এখানে দেখবেন যে হচ্ছে 2-1 ঘন্টা যে আগে রিভিউগুলো দিয়েছে, এই দেখেন এই ভদ্রমহোদয় রিভিউ দিয়েছে। তো এখানে আমি যদি দেখবো যে হচ্ছে কতদিন আগে কাজ করেছে, 5 দিন আগে, এ কতদিন আগে কাজ করিয়েছে, এ কতদিন আগে কাজ করিয়েছে, এ কতদিন আগে কাজ করছে, যে 5 দিন আগে। So হচ্ছে এখান থেকে যে হচ্ছে শর্ট আগে যে 1 মাসের ভিতর যেগুলো কাজ করেছে তাদেরকে আমরা নিব, 10টা হচ্ছে অ্যাকাউন্ট নিব, এখান থেকে একটা শিট তৈরি করে রাখবো। দৈনিক একবার গিয়ে হচ্ছে ওপেন করব, যে ভদ্রমহোদয়কে কে রিভিউ দিয়েছে, ওই রিভিউ যে দিয়েছে তার সমস্ত ডিটেলস বের করব। এটা কি আপনাদের কোনো কষ্ট হবে? একটা কাজ, আর কোনো কাজ নাই। আবার এইখান থেকে যদি যান, আমরা হচ্ছে যেটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এই ভদ্র মহোদয় কোথায় গেল, এই যেটা, এটাকেই আমরা হচ্ছে সেভ করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে এই আপনাদের হচ্ছে এক্সটেনশনের কথা বলে দিই, ডাউনলোডার গিয়ে আপনাদের ডাউনলোড করে গেলে এই ভদ্রমাকে পেয়ে যাবেন। তা হচ্ছে এই পেজে যতগুলো হচ্ছে আছে আপনার এখান থেকে পেয়ে যাবেন। যেখানে হচ্ছে দেখেন কতগুলো হচ্ছে ইমেজ আছে, আপনারা হচ্ছে এখানে ডাউনলোডের এক্সটেনশন দিয়ে জাস্ট ডাউনলোড করলে এগুলো হয়ে যাবে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে আমরা হচ্ছে ফেস চেকার দিয়ে হচ্ছে এগুলো চেকও করতে পারি। আপনাদের কাজ হলো একটাই, যে এখানে অ্যাকাউন্ট গুলাকে হচ্ছে নিউ টেপ করে জাস্ট এই লিঙ্কটা কপি করে রাখবেন, কপি করে এখানে বসিয়ে রাখবেন। দিনে একবার করে হচ্ছে গিয়ে হচ্ছে আপনার কাজ হচ্ছে এগুলো লিঙ্কগুলোকে ওপেন করবেন, ওপেন করার পর কি কি কাজ করেছে, কি কি রিভিউ, কে কে রিভিউ দিয়েছে, ওই বাইরের হচ্ছে ডিটেলসগুলো এখানে লিখে রাখবেন। তাহলে যে ওনাকে হচ্ছে যে মেইলগুলো প্রিপেয়ার করবেন, বাইরে আপনি পার্সোনাল মেইল করলেন যে ভাই আপনি তো কাজ করেছিলেন, আমি এই রেজাল্ট দিব, আপনি তো জানতেই পারলেন যে তার কি কি কাজ করাই। সো অনেক তো ইজি না বিষয়টা। তো আপনি হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইজি। কিন্তু হচ্ছে যতটা ইজি মনে হচ্ছে ততটা না, যে সময় আপনি 2 বারে লিড কালেক্ট করেন পরে গিয়ে আপনি বলবেন থাক আমি আর করবো না। তো বিষয় হচ্ছে এরকম। তারপর হচ্ছে আমি যদি যাই তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওই যে ফেস চেকারের কথা বলছিলাম না, যে ফাইবারে হচ্ছে আমরা যেমন হচ্ছে ফাইবার থেকে ইমেজটা পেলাম, ফেস চেকার, ফেস চেকার দিয়ে আমরা হচ্ছে চেক করতে পারি। জাস্ট আমি ফেস চেকার দিয়ে এই যেটা যেটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে পেইডও রয়েছে, এটা ফ্রি রয়েছে। আমরা প্রথমবার হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবো। তো ফ্রিতে ইউজ করার জন্য আমরা হচ্ছে এই যে এর ইমেজটা হচ্ছে ইউজ করতে পারি। তো হচ্ছে আমরা আবার যাচ্ছি এখান থেকে হচ্ছে তার হচ্ছে এই যে সাইডে যা আছে সব কেটে দিচ্ছি, কন্ট্রোল V দিচ্ছি, ওনার হচ্ছে প্রোফাইল চলে আসবে এখন। আর এখান থেকে ভদ্র মহোদয়ের ইমেজটা হচ্ছে আমরা ডাউনলোড করছি। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড করছি, বা হচ্ছে আমরা যদি এখান থেকে না করি তা আমরা হচ্ছে নিউ ট্যাব নিচ্ছি, নিউ ট্যাব নিলে হচ্ছে এখানে ইমেজ চলে আসবে। ঠিক আছে, সেভ করে দিব, জাস্ট এখান থেকে গিয়ে ডাউনলোড করে দিব, তাও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি আবার সেভ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে আমরা এটাকে ফেস চেকার দিয়ে এখানে ব্রাউজারে যাব, যাওয়ার পর আমাদের যে হচ্ছে অ্যাকাউন্ট যেগুলো ডাউনলোড করেছি ওর ইমেজটা, এই ইমেজটা নিলাম, এখানে হচ্ছে ফেস চেকার কি করে দিবে, এখানে চেক করে দিবে। তো চলো এখানে দিবে না, এই খারাপ আছে, অসুস্থ হয়ে গেছে। তো হচ্ছে আমি আরেকটাতে যাই, ফেস চেকার, এখানে যাই, ওকে। তো এখন দেখেন আমি দেখি এই ভদ্রমহোদয় কি চেক টেক করে দেয় কিনা। ও হচ্ছে একটু লোড নিচ্ছে। তো হচ্ছে ও হচ্ছে চেক করুক, আমি দেখি এই এটা হচ্ছে একটু সার্চ করে এই যেখানে টিক মার্ক বলছে, অনেকেই করবেন কি এখানে হচ্ছে এইখানে টিকটা না দিয়ে আপনার হচ্ছে বলেন স্যার তো হয় না, সাপোর্টে চলে আসবেন। তো এরকম যেন না হয়, ঠিক আছে। এখন বলছে এই যে দেখেন এখানে হচ্ছে একটা আমাদের কাজ দিয়েছে, আমরা এটা ইমেজ করে দিলাম যে ঠিক আছে, ও আমাকে মঞ্চে আমি মানুষ, ঠিক আছে। এখন হচ্ছে ওকে হচ্ছে একটু সার্চ করে দেখা যে কি আসলে পাওয়া যাচ্ছে কোথাও, ওর ইমেজটা বা ফেসটা কোথাও আছে কিনা পৃথিবীতে, দেখাবে। এখন আপনি আপনারটাও দেখতে পারেন যে আপনাকে কোথাও আছে কিনা, আপনার কত রকম মানুষ আছে আপনার টাইপের। আমি শুনেছি পৃথিবীতে একজনের মতো কয়েকজন নাকি হয় আর কি। কয়টা হয়? 7টার মতো। আচ্ছা, এটা হচ্ছে হতে থাকুক, আমরা হচ্ছে তার মাঝখানে আরেকটা কাজ করে আসি। তাহলে হচ্ছে এখানে আমরা যে সময় গেছি ফেস চেকাতে আমরা ফেস চেক চেক করতে পারবো, প্লাস ফাইবার অ্যাকাউন্ট গুলো আমরা লিস্ট করতে পারবো। এইখান থেকে নতুন করে যারা রিভিউ দিচ্ছে, নতুন কাস্টমার যারা, নতুন কাস্টমারের লিস্ট, আপনি ওই লিস্ট থেকে নতুন কাস্টমারের লিস্ট তৈরি করে ফেলবেন। প্লাস এখান থেকে তাকে ফেস জিমেইলে যাবেন, জিমেইল থেকে জিমেইল চেক করবেন, জিমেইল চেক করতে যদি ওই যে একটা দেখলেন ইমেজ চলে আসছে, ইমেজ চলে আসলে রিয়েল, না চলে আসলে ও ফেক, ওকে কোনো দরকার নাই। এখন কাকে নিবেন, এই যে দেখবেন এই যে এখানে পি দেওয়া আছে, এগুলো আছে, এগুলো হবে না, এগুলো দেখবেন যে আগে থেকে বাদ। এই যে দেখেন এখানে কোনো ডট নাই, স্ল্যাশ নাই, কিছু নাই, এগুলো এগুলো রাইট আছে, এই ঠিক আছে। আবার এখানে দেখবেন যে এই যে দেখেন আরো আছে কয়েকটা নাম্বার, এই যে নাম্বার, এই নাম্বার যেগুলো আছে এগুলো হবে না, এগুলো কিন্তু হবে না। আবার বলছে এগুলো কিন্তু হবে না, এগুলো দেখবেন যে জিমেল দেওয়ার আগে দেখবেন গায়েব হয়ে গেছে। ঠিক আছে, সো এগুলো খুব সাবধান।
তো দেখি ওটার কি পরিস্থিতি। এই যে দেখেন চলে আসছে। এই ভদ্র মহোদয়ের হচ্ছে কি কি অ্যাকাউন্ট আছে, এখানে আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে দেখাচ্ছে, আর কি অ্যাকাউন্ট আছে, লিঙ্ক, এই যে ফেসবুক, তারপর ওনার হচ্ছে কি আছে, এন্ড ইমেজ কি সেমই তো মনে হচ্ছে। এই যে ইউটিউব চ্যানেল আছে, আমরা ওপেন করি। তো দেখেন এখান থেকে কি বলছে, ক্রেডিটের কথা বলছে। এই যে আবার আসেন বিষয়টা। এখন আপনারা যাদের কাছে টাকা পয়সা আছে, বড়লুকস টাইপের, তারা হচ্ছে এই ক্রেডিট গুলো কিনে নেবেন, ক্রেডিট গুলো কিনে নিয়ে তারপর হচ্ছে কাজগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা আমার মতো হচ্ছে মনে করেন যে হচ্ছে যাই যাই অবস্থা, তাহলে মনে করেন যে হচ্ছে ফ্রিতে জাস্ট দেখবেন, এখানে এসে চেক করবেন, নতুন একটা জিমেইল নেবেন, এন্ড ক্রেডিট দেয়, ঠিক আছে। ফ্রিতে ফ্রিতে প্রথমত ক্রেডিট পাবেন, প্রায় হচ্ছে 4টা থেকে 5টার মতো ইমেজ আপনি হচ্ছে করতে পারবেন। ফেক মেইল, আপনার হচ্ছে টেম্প মেইল, হচ্ছে টেম্প মেইল নেবেন। আপনার হচ্ছে টেম্প মেইল, টেম্প মেইল, এখন হচ্ছে টেম্প মেইল কি, এটা আপনাদের আবার বলতেই হবে। টেম্প মেইল হচ্ছে ওয়ান টাইম মার্কসের মতো। এটা হচ্ছে মনে করেন যে আপনি একবার ইউজ করতে পারবেন, একবার বা দুইবার, ঠিক আছে। দুইবার কখনো করা যায় না, ওয়ান টাইম মার্কস, ওয়ান টাইম একবার আপনি বাইরে গিয়েছেন, 5 টাকা দিয়ে কিনেছেন, বাসায় ঢোকার আগেই ওটাকে ফালাই দিয়ে আসলেন। এটা হচ্ছে টেম্প মেইল, হচ্ছে এটা যে ওয়ান টাইম আপনি হচ্ছে ই করতে পারবেন। তো হচ্ছে ওইটা চেক করার জন্য আপনি হচ্ছে ওয়ান টাইম মেলে ই করবেন, এটা হচ্ছে নাম্বারটা নেবেন নিয়ে হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আপনার টেম্পিল কিছু দিবে, ওইটা দিয়ে হচ্ছে আপনি চেক করবেন যে কি কি অ্যাকাউন্ট আছে। আপনার দরকার নাই এখন দেখেন কত পার্সেন্ট রিয়েল ম্যাচ করেছে, 95%, আপনার হচ্ছে 95%, এখানে 90%, এখানে 88%, এখানে 64 64 64%, 100, এখানে 181, এখানে 81, এখানে 82। এখন যেগুলো 70+ আছে, আপনি সেই সময় বিলিভ করবেন যে সময় দেখবেন যে 70% প্লাস ম্যাচ করেছে, তাহলে ঠিক আছে। আর যদি ম্যাচ না করে, তাহলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে বিষয়, ফেস চেক দিয়ে হচ্ছে ফেস চেক করবেন। ফেস চেকের জন্য হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যদি হচ্ছে মনে করেন যে 5টার পর, 4টার পরই দিবে না, 4টার পর আপনাকে এটার কাজ করবে না, কিনতে বলবে টাকা দিয়ে। এই যেমন হচ্ছে ক্রেডিটের কথা বলছে, এখানে ক্রেডিটে হচ্ছে আপনি প্রাইসটা দেখে নেবেন, যে $6 কথা বলছে, $19 কথা বলছে। আবার যদি 197 ডলার দিয়ে আপনি কিনতে পারেন, তো আপনি কি কি করতে পারেন সবগুলো আপনাকে দেখানোই যাবে। আমি একটা পারচেস করেছিলাম, এটা হচ্ছে আমরা একবার $19 দিয়ে পারচেস করেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে খুব ভালো ছিল, রেজাল্টটা পেয়েছিলাম, কিন্তু হচ্ছে আশাস্বরূপ পাইনি, ঠিক আছে। আমাদের টিমের 2জন অসুস্থ ছিল, আরেকজন ম্যামের বিয়ে বিয়ে ছিল। সো খুব ঝামেলা হয়েছিল সেই সময়, একা তো আর কি করা যাবে। সো এটা নিয়ে আমাদের কোনো সেই মাসে কোনো হচ্ছে কোনো কাজ করতে পারে নাই। প্লাস এটা নেওয়ার পর থেকে আমাদের আরো হচ্ছে ঝামেলা হয়েছিল, হচ্ছে বিয়ে টিয়ে, কি বলবো। আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম। তো এখন হচ্ছে আপনি চাইলে টাকা পয়সা দিয়ে কিনতে পারেন, না চাইলে আপনি হচ্ছে আমার মতো হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন, টেপ মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো এখন হচ্ছে এই বিষয়, তাহলে আপনার কি কি দেখছেন, এখানে হচ্ছে জিমেল ক্রিয়েট করা দেখছেন, ফাইবার প্রোফাইল পেয়ে গেছেন, প্রোফাইল থেকে হচ্ছে আবার টেম্প মেল দিয়ে ইউজ করা শিখেছেন, প্লাস ফেস চেকার দিয়ে চেক করা শিখেছেন, এবং কি ফেসবুক অ্যাকাউন্ট পেয়েছেন, অ্যান্ড ইনস্টাগ্রাম। এখন স্যার এটা কি ইনস্টাগ্রাম পাওয়া যাবে, যেটা পাইলেন। অ্যান্ড ইনস্টাগ্রাম যদি আপনি যান, তাহলে হচ্ছে সেমই, যে হচ্ছে আমরা www ডট লিখবো, www ডট লিখবো, ডট লেখার পর ইনস্টা লিখবো, instagram.com, তারপর এটা আমার কি ছিল, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের কি ছিল, আমরা একটু দেখি, ইউজার নেমটা এখানে কপি করে নিয়ে আসি। আচ্ছা দেখি আছে কিনা, যদি থাকে তা ভালো, না থাকলে নাই, তা হচ্ছে নাই। আহ, যেটা আছে, আমরা কন্টাক্ট কি কি পাইছি, ওটাকে টিক দিব, কোথায় দিব, এক্সেল ফাইলে যা যা রাখছে এখানে আমরা টিক মার্ক দিয়ে গ্রিন করে রাখবো, আর যেগুলো পাই নাই ওইগুলো বাদ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আমরা যদি ফেসবুকে যাব, ফেসবুকে গেলে অবশ্যই অবশ্যই তো আমরা কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাব। এই দেখেন এখানে যদি বেশিরভাগই হচ্ছে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউট থেকে ওনার অ্যাকাউন্টে গিয়ে দেখবেন অনেকগুলো লিঙ্ক আপ করা আছে। একটা হচ্ছে বাইরে আমরা কন্টাক্ট পেয়েছি, তাহলে যে সময় পেজের পাবো, পেজে থেকে দেখবেন এখানে নিচে, দেখেন এখান থেকে আমরা আরো পাবো, দেখেন এখান থেকে যে সময় যাবেন, এই যে দেখেন এগুলো কি বায়ার না, এগুলো তো বাংলাদেশি না, এগুলো তো ফেক না। তো একটা তো ওপেন করে দেখি না, আমরা হচ্ছে একটা ওপেন করে দেখি। আচ্ছা মেয়েদেরটা ওপেন করার থেকে ছেলেদেরটা ওপেন করি। আচ্ছা ছেলেদেরটাই ভালো। ওরে বাবা, আমার দেখানোর পর দেখি আরিফ দেখি এখানে কি করেছে, কি বলবো আসলে। আচ্ছা চলেন এখানেই যাই। আচ্ছা ওরে বাবা, এদিকে অ্যাক্টিভ, হ্যাঁ দেখেন 27 জুলাই হচ্ছে টেক্সট করেছে। আচ্ছা এখন একটা বায়ার থেকে আমরা আরেকটা বায়ার পেয়েছি, এখন উনি কি করে, এখন উনি কি করে, এখানে ওনার একটা ভিজিট করে পাবেন, এই যে দেখেন ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা বায়ার থেকে আরেকটা লিঙ্ক আপ, প্রথমে যে ক্লাসে বলেছিলাম না, ওই লিঙ্ক আপের বিষয়টা আপনাকে শিখতে হবে। জাস্ট এখানে আসেন, ওনার এটা কাজ করছে, হ্যাঁ কাজ করছে। দেখেন কতগুলা ভিডিও আছে, ঠিক আছে। এখান থেকে লাস্ট ভিডিও কবে দিয়েছে, আমরা একটা সময় কিন্তু ভয় পাই, যেগুলো নতুন, আমরা ভাবি যেগুলো হচ্ছে যে নতুন হচ্ছে, মনে করেন যে চ্যানেল আছে, 2-3টা ভিডিও আছে, তাদের নিয়ে কাজ করে, এদের সাথে কাজ করা খুব কষ্টের। এটা তো বুঝেও না, কি বুঝে না সেটাও বুঝে না,
কথা বুঝতে পারছেন? মনে করেন আপনি ভাববেন যে হচ্ছে নতুন যারা আছে, দেখবেন যে এখানে আছে 4-5টা মনে করেন সাবস্ক্রাইবার আছে, প্লাস 3-4টা ভিডিও আছে, এদের সাথে কাজ করবেন। এরা কিছুই বুঝবে না। এরা বুঝবে না থাম্বনেইল, এরা বুঝবে না টাইটেল, এরা বুঝবে না ডেসক্রিপশন, এরা কিছুই বুঝবে না। কি বুঝবে না বললাম না? মনে করেন এখানে একটা সুন্দর মতো একটা লোগো দিয়ে রাখবে, না তো প্রোফাইল দিয়ে পিকচার দিয়ে রাখবে, কভারও ঠিক নাই। So, এরা কিছু বুঝতে যাবে না, কিন্তু যাদের দেখবেন ভিডিও টিডিও বেশি আছে, এদের সাথে একবার কাজ করতে পারলে আপনাকে তারা হচ্ছে টাকা দিয়ে হচ্ছে অন্য দেশে যা নিয়ে নিয়ে ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে, এদের সাথে আপনি কাজ করবেন। গরিবের সাথে মনে করেন যে মানে কাজ করাটা খুব কষ্ট হয়ে যায়, কারণ তার টাকাই নাই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। এখন এখানে দেখেন একটা বন্ধুর কাছ থেকে আরেকটা বন্ধু পেয়েছেন। এখানে ওনার দেখেন তো, ওনার হচ্ছে ব্যানার ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে ওনার না আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, উনি কি করছে না করছে, না আছে ওনার কি বিষয়, এখন আছে ওনার ওনার এখানে কোনো ইমেজ দেয় নাই, না একটা হাতের পিকচার দিয়ে রাখছে, কি দিয়ে রাখছে না দেখছে, ওনার নাম হচ্ছে একটা, এখানে দিছে আরেকটা। ওনাকে যদি আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করে বলেন যে স্যার আপনার কভারটা হচ্ছে, ব্যানারটা হচ্ছে এরকম অবস্থা, স্যার এই যে দেখেন আমি একটা রেডি করে দিয়েছি, একটা গিফট আপনার জন্য, প্লিজ চেক। তো আপনি ওনাকে চেক করার পর উনি কিন্তু একটা পটে যাবে। যাই, ভাই ভালোই তো দিয়েছে, এই যে গ্রাফিক ডিজাইনার আপনি, মনে করেন যে টাইমটা মনে করেন যে ডটের সাথে টাইম ওয়েস্ট করতেন, সেই টাইমটা মনে করেন একে দিয়ে একটা কভার দিয়েছেন। সে আপনার যদি ইমপ্রেস হয়ে যায়, তাহলে আপনার কাজের কি পরিস্থিতি, খুব ভালোই তো হবে, তাই না? সো বিষয়টা এটা হচ্ছে মাথায় রাখতে হবে, যেটা আমি গ্রাফিক্সের ক্লাসে দেখাবো। একটাকে পাইলাম, এখন চলেছে আমি আরেকটাকে যাই। কোথায় গেল ভাই? এই যে একটাকে পাইছিলাম। এখন এটার এখানে আসার পর এখন এর কাছ থেকে আমরা আরেকটাকে যাব। দেখেন এখান থেকে যদি আমরা যাই, ভদ্র মহোদয় দেখি হচ্ছে আমরা এখান থেকে যেগুলো দেখতে দেখতে ভালো লাগবে, এবং হচ্ছে ফেক পার্সনকে নিয়ে না। এখন মনে করেন যে হচ্ছে আমরা একে যাচ্ছি, কভার হচ্ছে স্টোরি রয়েছে। আচ্ছা, এ হচ্ছে অ্যাক্টিভ। এটা হচ্ছে এই ভদ্র মহোদয় কি কাজ করে। এখান থেকে মনে করেন যে এক একটা লাভ দিয়ে দিলে আমার কোনো গুণা হবে না। 4 ঘন্টা আগে এই 4 ঘন্টা একটা হচ্ছে দিয়েছে, আমার কোন ইয়ে হবে না। তো আমি গিয়ে মনে করেন যে খুব ভালো লাগছে একে, তাহলে আমার কাজই হচ্ছে এখানে একটা কমেন্ট করা। আমার কমেন্ট করলে তো গুণাও হবে না। আই ডট ডট ইউ, তো একে দিলাম। যদি মেয়ে না, so হচ্ছে আমি এর দিলাম। তখন হচ্ছে ও হচ্ছে যদি মনে হয় লাভ রিয়েক্ট বা অন্য কিছু দেখ, আমার কোনো সমস্যা নাই। সো আমি একটু ফ্লার্ট করার জন্য দিয়েছি, ও তো বুঝবে না যে ক্লাসে তো আপনাকে পার্সোনালি বলতে চাই না। যদি গাধা হয় এটার মানে কি সেটাও বুঝবে না। তো এখান থেকে কি, যেহেতু রিয়েল, এখানে হচ্ছে স্টুডিও চলছে। ঠিক আছে, সবাই কিন্তু স্টুডিও হচ্ছে দেওয়ার পর দেওয়ার পর কিন্তু সে চেক করে 4 ঘন্টাকে কি দিয়েছে। 4 ঘন্টাকে দিয়েছে, তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে লিখি হচ্ছে আই আই ডট ডট ইউ, এখানে লিখলাম। Create এখন আমাকে wonderful হচ্ছে memories with your প্রপোজাল children, পাঠাবে। for your family, ও for your হচ্ছে friends. এটা কিন্তু চেক করবে, ও 100% চেক করবে। প্লাস এখান থেকে আমি এটা দিই আই ডট ডট ইউ, এখানে হচ্ছে তাকে হচ্ছে এটাও দিয়ে দিলাম। তাহলে আমি যে কই জায়গায় দিয়েছি একটাও কিউতি তার হচ্ছে চোখে আসবে না, ফার্স্ট পেজে আসবে না। কেন আসবে না? ও তো স্টোরি দেখেছে, ও তো দেখবেই। তাহলে দেখেন ওর ইনস্টাগ্রামে বেশি আছে, টিকটকে আছে, সরি, একটা থেকে আমরা আরেকটাকে কানেক্ট করেছি। এখন এইটার এটার সাথে যারা কানেক্টেড, এখান থেকে তাদেরকেও পাওয়া যাবে। দেখেন আমরা তাদেরকে কিভাবে পাবো, এটা দেখেন একজন একজন হচ্ছে লাভ দিয়েছে। আবার আরেকটা বিষয় দেখেন যে এখান থেকে ওদের হচ্ছে লোকেশন দেওয়া আছে। আমরা কিন্তু লোকেশন দিয়ে কিন্তু হচ্ছে এদেরকে খুঁজে বের করতে পারি যে এই লোকেশনে কি কি চলছে বা কত কিছু চলছে। এই লোকেশন দিয়ে আরেকদিন দেখাবো, আজকে এই লোকেশন দেখানো যাচ্ছে না, টাইম ওয়েস্ট হবে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা এইখান থেকে তো পেলাম, এই দেখেন আরেকটা হাহা দিয়েছে আমাদের বর্তমানে স্যার। দেখেন ইনস্ট্যান্ট আমাদের স্যার মাত্র চলে গিয়েছে। এটা কোনো কথা? ক্লাস করাচ্ছি, আপনি ক্লাস করা বাদ দিয়ে এখানে চলে গেলেন, কি পরিস্থিতি! আপনারা ভালো হইলেন না। স্যার কি আছেন? স্যার কিনা দেখলাম জুমে ক্লাসে জয়েন করেছেন, উনি পোস্টই করেছে মাত্র, উনি তো আপনার ফ্রেন্ড লিস্টে নাই। ক্লাস করবেন না, আপনি না দেখবেন। এই যে আপনাদের সমস্যাই হচ্ছে কোথায় জানেন? আপনাদের সমস্যাটা এই যে দেখেন, আমাদের স্যার করেছে কি, এই যে দেখেন। ঠিক আছে, উনি কিন্তু আমাদের নাইট ইনফ্লুয়েন্সিং স্টুডেন্ট। দেখুন কি কিছু আমার শেয়ার টেয়ার করেছে। আচ্ছা, উনি শেয়ার টেয়ার কিছু করে নাই, আমাদের কোনো পোস্টে শেয়ার নাই ওনার। এই স্যার তো কোনো কিছু শেয়ার নাই। স্যার তার মানে কি আমাকে কাজ করে 19 এর কিছু অ্যাড করেছে? নাই, 19 নাই। উনি ক্লাসে, উনি আমাদের ক্লাস করে, আমি ক্লাসে দেখেছি আছে উনি। সো হচ্ছে উনি এই ক্লাস না করে এখানে চলে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে অপারেশন, ডিগ্রি না নিয়ে অপারেশন করতে গিয়েছেন আপনি আসলে। ঠিক আছে, আগে ডিগ্রিটা নেন। এই যে প্রথমের ক্লাসে তো দেখিয়েছিলাম যে হচ্ছে কোথায় গেল এটা, খুঁজে পাচ্ছি না। এই যে এই যে এই যে ক্লায়েন্ট না বুঝে প্রপোজাল পাঠালে ডাক্তারের ডিগ্রি না নিয়ে অপারেশন করতে যাওয়া। আপনি ডিগ্রি দিচ্ছি, আপনি ডিগ্রি না নিয়ে নিবেন, আপনি কিছু না এখানে টেক্সট করতে, কি এক পরিস্থিতি না? মানে আপনাদের বিষয়গুলো মানে হাসি পাচ্ছে। এই যে দেখেন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, আবার বলুন স্যার মিথ্যা কথা বলছে।
এই যে দেখেন উনি ক্লাসে যা আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে ও, চলেন এটা একটা পোস্ট, স্যারকে একটা পোস্ট করে দেয়, যারা এই পোস্ট তারাই বুঝবে যারা মনে করে আজকে ক্লাসে ছিল, কমিউনিটি। আমি কিন্তু পচারে দিচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পার্সোনালি পাঠায়, হ্যাঁ। ও, চলেন এই সিক্রেট গ্রুপে দিই। ওইখানে দিলে আবার স্যারকে পচানি দিবেন আপনারা, আপনাদের একটু ঝামেলা আছে। এই যে দেখেন, স্যার ক্লাসে আছে, ঠিক আছে। এই যে দেখেন, স্যার ক্লাসে আছে। এই যে আজ হয় না, কাজ হয় না, দেখছেন? কাজ হয় না। আপনি আমার ওখানে গিয়ে হচ্ছে, আবার এখানে গিয়ে হচ্ছে লাভ রেখে দিয়ে এসেছেন। কি এক পরিস্থিতি! আপনি ক্লাসে আছেন, আপনি গিয়েছেন এখানে। সো কিছু বলার নাই। উম, আপনি জাস্ট ক্লাস করেন, নোট করেন, ফোকাস রাখেন, ভালো লাইফে কাজে দিবে। ঠিক আছে, এটা কইরেন না। হ্যাঁ, ডিগ্রি অর্জন করেন, ডিগ্রি অর্জন ছাড়া কাজ করবে কি হাওয়া থেকে? এমন না যে বাংলাদেশের পৃথিবীর কোন কাজ করে না। ঠিক আছে, সো বি কেয়ারফুল। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম আমি ভুলে গিয়েছি। তো বাঙালি হচ্ছে এই পরিস্থিতি দেখাচ্ছি এখন, উনি গিয়েছে কোথায়। তো এইগুলো এদিকে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। সো সাবধান। তো কোথায় যেন ছিলাম, আপনি টপিকটাই বলে দিয়েছেন। আচ্ছা, এখন হচ্ছে, তাহলে হচ্ছে আপনাদের কি কি দেখাইছি, যে হচ্ছে এখান থেকে যদি আমি যাই, এইখান থেকে নিচে আসলে এখন হচ্ছে আপনারা কি কি পেয়েছেন। ফাইবার, ফাইবার বায়ার প্রোফাইল খুঁজে পাওয়া, এটা পারবেন তো এখন? এটা পারবেন? 100% পারবেন। তারপর হচ্ছে বায়ার প্রোফাইল খুঁজে পাওয়ার টেকনিক, বায়ার প্রোফাইল খুঁজে পাওয়ার টেকনিক দেখিয়েছে না? জাস্ট এই যে এখানে চেঞ্জ করবেন, ইউজার নাম নেবেন, চেঞ্জ করবেন। তারপরে জিমেইল খুঁজে পাওয়ার টেকনিক দেখিয়েছি না? দেখিয়েছি না? এটাও পারবেন। এই যে ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়ার টেকনিক, এটা তো হাজারো টেকনিক আছে। তো আমি একটু বলে দিই যে আজকে টেকনিক একটু দেখালাম, যেটা হচ্ছে আপনার ওই যে প্রোফাইল থেকে এই পেজ লিঙ্ক পেয়ে যাবেন, এটুকুই আজকে মনে করে নেন। কিন্তু এখানে আরো মনে করেন যে 50টা টেকনিক, এখানে ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়ার জন্য আর 50টা চ্যানেল টেকনিক আছে, একটু ওয়েট করেন। তারপরে এই যে বা ইমেজ খুঁজে পাওয়ার টেকনিক পেয়েছেন না? এটাও পেয়েছেন। এখন হচ্ছে বায়ার ডিটেলস, বায়ার ডিটেলস পাওয়ার টেকনিক। বায়ার ডিটেলস পাওয়ার টেকনিক কি দেখাবো? বায়ার ডিটেলস খুঁজতে তো আমাদের আমাদের অর্ক স্যার গিয়েছিল। তো হচ্ছে এখানে যদি আসেন, এখানে আমরা একটু বেঁকে আসি। তো হচ্ছে এই ভদ্র মহোদয়ের ডিটেলস কোথায়? এইখানে আসলে আমরা তো সব ডিটেলস পাওয়া যাচ্ছে। ও হচ্ছে ফটোগ্রাফার, ইন্টারেস্ট এখানে। তা হচ্ছে ও কোথায় লেখাপড়া করেছে, কোথায় বাসায় কোথায়, প্লাস ইনস্টাগ্রাম। এই যে দেখেন, এখানে কিন্তু সবগুলো কিন্তু সেমই রেখেছে উনি। এই যে দেখেন, ঠিক আছে। সো এই বিষয়গুলো যেসব সেম রাখে, এই আপনার কিন্তু এখান থেকে একটা কানেক্টেড। আমি কিন্তু বলছি যে এই যে যেগুলো স্টোরি দেখবেন নতুন আছে, অ্যাক্টিভ আছে, সেইগুলোকে কানেক্ট করবেন। আর ইনস্টাগ্রামে ও কোনো না কোনো কান দেখবেন যে হচ্ছে কোনো না কিছু এমপ্লয়ি। আর আপনাদের বাঙালির মতো তারা হচ্ছে মনে করেন যে just খালি হচ্ছে খায় আর ঘুমায় না, এরা কোনো না কোনো কাজের সাথে কানেক্টেড। ঠিক আছে। কারণ একে আমরা কোথায়, একে পেয়েছেন কোথায় থেকে? এর বন্ধুকে পেয়েছেন, এর বন্ধুর কাছ থেকে একে পেয়েছেন। কথা বুঝতে পেরেছেন? বন্ধু পরিচয় করে দিয়েছে। বন্ধুর বন্ধু তো ওই যে মনে করেন যে সেলফ এমপ্লয়। তো হচ্ছে উনি এই যে দেখেন ফটোগ্রাফার, বুঝতে তো পারছি। তাহলে হচ্ছে ওর তো লাগবেই, ওর তো কোনো না কোনো হেল্প লাগবেই। পেজ ভিজিট করলে আরো অনেক কিছু পাওয়া যাবে। সো ডিটেলস আমরা পেয়ে গেলাম। ঠিক, ওকে। তো এখান থেকে আরেকটা আরো বিষয় হচ্ছে কি পেয়েছি, এটা পেয়েছি বার ডিটেলস, বার লোকেশন। লোকেশন ওই যে ফেসবুক পেলেই সবই পাওয়া যায়। তো বার ওয়েবসাইট, ওয়েবসাইট এগুলো হচ্ছে থেকে যাক, আজকে এগুলো আর হচ্ছে দেখাবো না। কয়টা বাজে, আজকে এমনিতে লেট হয়েছে। তারপর হচ্ছে পরবর্তী ক্লাস থেকে এইখান থেকে আবার 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 রিটার্ন ব্যাক আসবে এখানে। এখানে আবারও আরো আপডেট টেকনিক আছে, এখান থেকে একটাই। মনে করেন যে ফিজিক্স, ফিজিক্স বই তো আর ওয়ান পেজ না। আমি যদি আপনাকে বলি ইহাকে ফিজিক্স বলে, ইহাকে যদি ফিজিক্স বলে, আমি শেষ করে ফিজিক্সের ভিতরে যার কি আছে সে কানেক্টেড, ওইগুলো স্টেপ ই করতে আরো হচ্ছে স্টেপ আছে। তো এই স্টেপ থেকে আরো স্টেপ শুরু করব। আশা করছি সে সময় আরো অনেক কিছু বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? আই মিন হচ্ছে 99 ফ্রিল্যান্সিং এর জন্য আপনাদের হোমওয়ার্কে বলা আছে এই কোম্পানির জন্য, কোম্পানির নাম লিখবেন, কোম্পানির যোগাযোগের জন্য কি কি আছে, তাদের কি কি আছে, আমাদের ইন্টারেস্ট কি, আমরা কি কি চাচ্ছি, আমাদের স্বপ্ন কি, আমাদের পরিকল্পনা কি, আপনি আমাদের কি কি হেল্প করবেন। আমাদের স্কুল রেডি হতে যাচ্ছে, আপনারা তো জানলেনই যে আমাদের 99 ফ্রিল্যান্সিং এর জন্য স্কুল, এটা আপনাদের এর আগেও বলেছিলাম আমি, যে হচ্ছে 99 ফ্রিল্যান্সিং এর। ওকে ওয়েট, এইখানে মধ্যে আপনাদের দেখিয়েছিলাম। এই যে এখন এখানে যদি আপনি এটা জানতেই পারেন, তাহলে আমাকে সাথে কাজ করা আপনার জন্য ইজি হয়ে যাবে। সো এই 2026 সালে যে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে স্কুলের জন্য আমাদের লোগো লাগবে। দেখেন, আমাদের খুঁজে বের করেন আমাদের কি কি ইন্টারেস্ট আপনি জেনে রাখেন। লোগো লাগবে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে একটা ডিজাইনার লাগবে।
ডিজাইনারে কি করবো আমরা, আমাদের 99 ফ্রিল্যান্সিং এর ডিজাইন তো মনে করেন যে আমি তো বেশিরভাগ ডিজাইন করি। সো এখানে আমি তো আর করতে পারবো না, কারণ একসাথে একটা এজেন্সি চালানো প্লাস হচ্ছে কন্টিনিউ করা নিজের কাজ, পরিবারকে সামলানো, আবার হচ্ছে আরো ঝামেলা আছে, আরো প্রবলেম আছে, আরেকটা এজেন্সি আছে, সবগুলোকে কন্টিনিউ করে একসাথে হচ্ছে ট্রাফ হয়ে যায়। সো বিষয়টা হচ্ছে সে সময় হচ্ছে আমাদের হায়ার করবো, আমাদের অলরেডি হচ্ছে এখানে 15 জন শিক্ষক, 15 জন টিম মেম্বার, এই টিম মেম্বারের জন্য আপনি হচ্ছে আমাদের কাছে আবেদন করতে পারেন। সো আমি দেখবো আপনারা আমাকে মেইল করতে পারেন, আমাদের মেইল করতে পারেন। আচ্ছা, মেইলের জন্য নাম্বারটা লিখে দিই আপনাদের। আপনারা হচ্ছে মেইলটা পাঠাবেন এই নাম্বারে, 99 মিনিট এজেন্সি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে 99 মিনিট এজেন্সির যে হচ্ছে মেইলটা রয়েছে, 99 মিনিট, 99 মিনিট, 99 এজেন্সি, 99 মিনিট এজেন্সি, এটা দিয়ে দিবেন অ্যাডমিন 99 এজেন্সি, এটা আপনার মেইল পাঠাবেন। ঠিক আছে, দেখবো আপনাদের মেইলের হাত কেমন, রান্নার হাত দেখেন না, এটা দেখবো যে আপনাদের রান্নার হাত কেমন। So, হচ্ছে বিষয়টা হচ্ছে এটাকে আপনি মেইল করবেন, প্লাস আমাদেরই লুক লাগবে। তাহলে হচ্ছে আমাদের একটা কোম্পানি ফিক্সড করে দিচ্ছি যে আমাদের কোম্পানি ফিক্সড, আপনি ডিটেলস বের করে রাখবেন। তাহলে আমাদের ডিটেলস যদি আপনি সবগুলো বের করতে পারেন, তাহলে আশা করবো যে হচ্ছে আমাদের যেমন সিক্রেট গ্রুপ, হোমওয়ার্ক গ্রুপ, কি কি আছে না আছে, ইচ এন্ড এভরিথিং আপনাদের এক্সেল ফাইলে সাজিয়ে ফেলবেন। কিভাবে, এখানে নাম লিখবেন আর এখানে ডিটেলস গুলো লিখবেন। আর এটা লিখে অবশ্যই 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 যে সময় আমাদের হোমওয়ার্ক হবে, আপনি যে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য একটা ফাইল দিয়েছেন আপনাদের, ওই ফাইলটা যারা পূরণ করেছেন আমাদের হোমওয়ার্কের সাবমিটের, এই যে এটা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট ফাইল। এখানে অবশ্যই অবশ্যই যারা হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক দেওয়ার সময় এই যে এখানে আছে আপনার যে হচ্ছে লিঙ্ক আছে না, এই পোস্টের লিঙ্ক দিবেন, আর পোস্টের লিঙ্ক থেকে, পোস্টের লিঙ্ক অবশ্যই অবশ্যই ওই ফাইলটা দিবেন না, ফাইল দিয়ে দেখা যাচ্ছে আরেকজন চুরি করে বসে থাকবে। হ্যাঁ, ওই চুরি করার দরকার নেই, অনেকে চুরি করে আরেকজনের হোমওয়ার্ক, এটা করা যাবে না। সো হচ্ছে এটা কন্টিনিউ করে ফেলবেন। আর এই ফর্মটা যারা পূরণ করেন নাই, এই যে 120 জন, 112 জন করেছে সেকেন্ড ক্লাসে, এটা যারা পূরণ করে না, যে দেখেন দেখা যায়, ঠিক আছে, এই দেখেন এইখান থেকে দেখা যায়, এগুলো আমরা হচ্ছে গুছিয়ে রাখি। এই যে 114 থেকে যারা হচ্ছে হোমওয়ার্ক করবে না, তারা কিন্তু হচ্ছে গ্রুপ থেকে অটোমেটিক বাদ হয়ে যাবে। পরবর্তী আমাকে এসে বলেন স্যার এটা হয়েছিল সেটা হয়েছিল, তাকে দেখতে গিয়েছিলাম সে অসুস্থ ছিল, ড্রামা হবে না, ঠিক আছে, রিমুভ করে দিব। পরবর্তী ক্লাসে আর করতেও পারবেন না, আপনি কাকে নিয়ে আসবেন সেটা আমি পরে দেখে নিব। কথা বুঝতে পেরেছেন? তো আপনার কাছে আজকে এটুকুই, যে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর হোমওয়ার্ক যেটা দিয়েছে এখানে আপনি সাবমিট করবেন, প্লাস আজকের যে ক্লাসের বিষয়বস্তু ছিল এটাকে আপনি কমপ্লিট করে ফেলবেন, প্লাস আজকের যে হোমওয়ার্কটা আছে এখানে হোমওয়ার্কের অলরেডি আপনাদের সাবমিট করে দিয়েছি 99 মিনিট ফ্রিল্যান্সিং এর এই ইয়েতে, যে আপনাদের হোমওয়ার্ক কি অলরেডি প্রথমে দেখিয়েছি এআই বায়ার হান্টিং এর, যে হচ্ছে এই যে কোনটা কি বায়ার সেটাকে নোট করবেন, আজকে ক্লাসে যেগুলো দেখানো হয়েছে অবশ্যই অবশ্যই নোট করবেন। প্লাস ক্লাসে দেখানো উপায় হচ্ছে কোম্পানির সকল ডিটেলস, এটা কোম্পানির নাম কি দিয়ে কিন্তু দেওয়া আছে, 99 মিনিট ফ্রিল্যান্সিং কোম্পানির সকল ডিটেলস সমস্ত লিঙ্ক খুঁজে বের করে সেটা আপডেট করবেন ডক ফাইলে, আর ডক ফাইলটা আমাদের শেয়ার করবেন। এই যে এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, সকল লিঙ্ক, এটা কিন্তু আমি কিন্তু সকল কথার উল্লেখ করে দিয়েছি, এই যে দেখেন সকল, এখন কিন্তু একটা দুইটা কিন্তু হলে হবে না, সকল লিঙ্ক আপনি করবেন, আর কেউ করে কাউকে শেয়ার করবেন না। আমাদের লিঙ্কগুলো পাওয়াটা এত ইজি না, আমাদের লিঙ্কগুলো সবগুলো একটুটা ভিন্ন। বাইরের লিঙ্ক কয়টা লাগে, বাইরে মনে করেন যে ওনাকে এই যে দেখেন প্রথমে দেখাচ্ছিলাম না, বাইরের লিঙ্ক লাগবে সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ 10টা ইনফরমেশন হয়ে হলেই হয়ে যায়। আর আমি আপনাকে দিচ্ছি কয়টা, 20টার মতো হচ্ছে আপনাকে হচ্ছে আমি দিচ্ছি, আপনাকে লিঙ্ক দিচ্ছি আমি। এই যে দেখেন বাইরের জন্য প্রয়োজন পড়ে কয়টা, বাইরের এই ফর্মটা পূরণ করতে পারলে হয়ে যায়, যেমন নেম, কোথায় থাকে, সিটি, ইন্টারেস্ট কি, বয়স কত কি, সো এগুলো করলে হয়ে যায়। কিন্তু আমি আপনাদের দিচ্ছি আজকে, এর থেকে মনে করেন এখানে কয়টা রয়েছে কোম্পানির জন্য, এই যে বিজনেস কোম্পানির জন্য রয়েছে এটা, আর আমি আপনাকে দিচ্ছি কয়টা, প্রায় হচ্ছে 30টার মতো আমাদের ফরম্যাট বা ফরম বা অনেক কিছু পেয়ে যাবেন, এজেন্সির সব আমাদের 30টার মতো লিঙ্ক হয়ে যাবে। আপনি 30টা খুঁজে বের করেন, তারপর গিয়ে হচ্ছে আপনাদের যেটা দেখাবো ট্রাস্ট পাইলট থেকে বা ক্লাস থেকে, ট্রাস্ট পাইলট, আচ্ছা ট্রাস্ট পাইলট আজকে থাক নয়তো, আজকে ট্রাস্ট পাইলট দেখালে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, অনেকে যারা নতুন আছেন। সো আপনাদের জন্য অনেকে আবার বলবেন স্যার হচ্ছে এত বেশি দেখায় কেন, এত বেশি কথা বলে কেন। সো হচ্ছে আপনাদের জন্য হচ্ছে বেশি হবে এই যে ক্লাস থেকে আমরা হচ্ছে কিভাবে বার পাওয়া যায়, এখান থেকে অনেকগুলো টেকনিক রয়েছে। জাস্ট আমরা এখানে সার্চ করলে, যেমন আপনি কি চাচ্ছেন, আপনি কি মার্কেটিং চাচ্ছেন, আপনি কি মার্কেটিং কাকে চাচ্ছেন খুঁজে বের করছেন, এই যে ডিজিটাল মার্কেটার। সো আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? এখান থেকে গেলে আপনি মনে করেন যে কোন গ্রুপের জন্য চাচ্ছেন, এখান থেকে ওই দিন ফিল্টারিং দেখো, আজকে ফিল্টারিং দেখাচ্ছে না, জাস্ট এখান থেকে গিয়ে এখান থেকে আপনি কি করবেন, এদের সাথে কাজ করার জন্য আপনি কি কি লাগবে, আপনাদের ওয়েবসাইটে যেতে পারবেন, ওয়েবসাইট থেকে মনে করে যে এখানে নিচে আসলে এখানে রিভিউ দেখতে পারবেন, ঠিক আছে, এরা কি করছে না করছে, এই যে এখানে কতগুলো এমপ্লয়ি আছে, এদের রিভিউ আছে, সবকিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে, এখান থেকে সবকিছু দেখতে পারবেন। আমি মনে হচ্ছে আজকে আর দেখাচ্ছি না, আজকে এটুকু পর্যন্ত রেখে দিই, ঠিক আছে। তো বাকি দিন দেখাবো।
আজকে এখান থেকে গিয়ে এদের এমপ্লয়ি কতজন আছে, কি কাজ করাচ্ছে, কেন কাজ করাচ্ছে, সো সবকিছু হচ্ছে ওই দিন ক্লিয়ার করব। এই এখন আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর হচ্ছে আপনি সবকিছু বের করেন, তারপর কি হচ্ছে আপনাদের এদেরটা দেখাবো, এদেরটা কিভাবে বের করতে হয়। ওকে, বুঝতে পারছেন সবাই? কোনো সমস্যা আছে? ইজিতেই যান, হার্ডে গেলে দেখবেন যে হচ্ছে আপনার ঝামেলা আছে। ও, ওকে। তো ঠিক আছে, আপনাদের এটুকু পর্যন্ত রেখে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, যারা হচ্ছে আপনাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এ এত বেশি টেক্সট করছেন আমাদের হচ্ছে এই ক্যানভা নিয়ে, 99 মিনিট এজেন্সি নিয়ে, এজেন্সিতে ওই যে ক্যানভা লাগছে, চ্যাট জিবি লাগবে, কি কি প্রোডাক্ট লাগবে, যারা টেক্সট করছেন আমাকে হচ্ছে পার্সোনালি, আমাকে পার্সোনালি টেক্সট করলে আমি কয়জনকে রিপ্লাই দিব বলেন? আপনি আমাদের পেজে যান, আমাদের 99 মিনিট এই যে এজেন্সি পেজে যাবেন, পেজে গিয়ে বলবেন ভাই আমি ক্যানভা নিব, আমি কি নিব, সবগুলো এখানে বলুন। সবাই যদি আমাকে টেক্সট করেন, আমি কয়জনকে রিপ্লাই দিব? শুধু শুধু মন খারাপ করে বসে থাকেন? প্লিজ, আপনি এখানে দিবেন, এখানে আপনাকে রিপ্লাই দিবে। ঠিক আছে, কি লাগবে না লাগবে দিবেন। আর দেওয়ার পর এখানে অবশ্যই একটা রিভিউ টিভিউ দিয়ে দেন। ঠিক আছে, ভালোভাবে। ঠিক আছে, হোমওয়ার্কটা কমপ্লিট করেন। পরবর্তী ক্লাস হচ্ছে এআই গ্রাফিক ডিজাইন। কিভাবে বুঝতে পারলাম? এখানে নিচে আসলে এই যে প্রথম সপ্তাহের ক্লাস শেষ, আমাদের প্রথম ক্লাস ডিজিটাল মার্কেটিং শেষ, আজকে বায়ার হ্যান্ডলিং শেষ। শনিবারে ক্লাস হবে এআই গ্রাফিক্স ডিজাইন। তো এখান থেকে আপনি লিঙ্কে চলে যাবেন, লিঙ্ক থেকে এই যে এখান থেকে ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। আপনাদের ক্লাসের রেকর্ড এখানে পাবেন। ঠিক আছে, আবার আজকের ক্লাসের রেকর্ডটা কোথায় পাবেন? আজকের আজকের ক্লাসের রেকর্ড পাওয়ার জন্য অবশ্যই আপনি কোথায় যাবেন? এ বায়ার হান্টিং, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ আর কোনো লিঙ্ক দিব না। ঠিক আছে, আপনাকে এখানে লিঙ্ক দেবো। এই যে এখানে ক্লাস আসবে, এই যে আজকে ক্লাসের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। এই যে এখান থেকে ফেসবুকের প্রাইভেট যে গ্রুপ আছে, এখান থেকে 70 জন মেম্বার আছেন, সো তাদেরকে এখানে দিয়েছিলাম। সো আরো মেম্বার এখানে যুক্ত হতে বাকিই আছে তারা। ঠিক আছে, এখান থেকে আজকের ক্লাসের রেকর্ডও এখানে দিয়েই দিব। আজকের ক্লাসের হোমওয়ার্ক যেটা আছে, হোমওয়ার্কটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। ও, এখনই দিয়ে দিই, পরবর্তীতে আবার ঝামেলা আছে। আচ্ছা, এখান থেকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো আচ্ছা, আপনার হোমওয়ার্ক সাবমিট করে দিবেন। ঠিক আছে, কালকে সকালে হচ্ছে ভিডিও রেকর্ড পেয়ে যাবেন। ঠিক আছে, হোমওয়ার্ক করার পর এখানে সাবমিট করে দিবেন। ঠিক আছে, এটুকু পর্যন্তই। কারো কিছু বলতে চান? যদি বলতে চান বলতে পারেন, টেক্সটে করেন, আমি হচ্ছে দেখে নিচ্ছি। স্যার 99 মিনিট ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবো স্যার। জি, আপনার হোমওয়ার্ক হচ্ছে এটা 99 ফ্রিল্যান্সিং ইন ইচ এন্ড এভরিথিং ডিটেলস বের করে ফেলবেন। আরেকজন বলছে 99 আজকের সিক্রেট কোড। ও সরি, আজকের সিক্রেট কোড। আপনার দিকে অনেক ভালো মানুষ, মনে আছে তার মানে। আজকের ক্লাসের সিক্রেট কোড হচ্ছে, আপনি হচ্ছে স্টার্ট এআই বায়ার হান্টিং স্টার্ট 99 স্টার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আজকে সিক্রেট কোড। ওকে, তারপর হচ্ছে আসেন আরো কি বলেছেন আরেকজন চ্যাট বক্সে কি বলছেন? স্যার হোমওয়ার্ক ফ্রম পায় না তো? হোমওয়ার্ক ফ্রম পান না? আচ্ছা, হোমওয়ার্ক ফ্রম পাওয়ার জন্য হচ্ছে এই যে বায়ার হান্টিং ক্লাসে যান, বায়ার হান্টিং ক্লাসে যাওয়ার পর হচ্ছে এইখানে আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে আরেকটু সহজ করে দিই, এটাকে হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে পাবলিক করে দিই, কমিউনিটি গ্রুপে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এইখানেই দিয়ে দিই। ঠিক আছে, আমার দিতে কোনো সমস্যা নাই, জাস্ট আপনি দেখে নিন। স্যার আপনার সাথে কথা বলতাম। ঠিক আছে স্যার, এসসি দেন, এসসি কি? ও সিক্রেট কোড, ওকে ঠিক আছে। তারপর কি বলছে? ফ্রি পিক নাই? ফ্রি পিক আছে। তারপর বলছেন, ও জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে? সব কথার রিপ্লাই দিয়েছি, আর কোনো কিছু নাই? সাপোর্টের প্রয়োজন হলে সকালে চলে আসবেন, কি কি সাপোর্ট লাগবে বলবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন তাহলে। ওকে, আবার বলছেন স্যার বায়ার খুঁজে পেলাম। ঠিক আছে, বায়ার খুঁজে পেয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনার কি আমাকে যিনি প্রশ্ন করেছিলেন, কি যেন একটা প্রশ্ন রিপ্লাই দিতে চাইছিলাম, ভুলে গেছি। কি যেন একটা প্রশ্ন রিপ্লাই দিতে চেয়েছিলাম, তা পরবর্তীতে দিব। কি যেন একটা প্রশ্ন করেছিল আমাকে। ও, আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমি কেন এত ফ্রিতে এত কিছু দিচ্ছি। ঠিক আছে, ফ্রিতে কেন দিচ্ছি এটা আজকে সিক্রেট, পরবর্তী ক্লাসে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসের হোমওয়ার্ক আপডেট করবেন, হোমওয়ার্ক আপডেটটা হলে ঝামেলা আছে। আর আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার প্রোফাইল থেকে। যেমন ওই যে আমাদের অগ্র স্যারকে দেখালাম, উনি যে আমাদের পরিচয় কিনা, উনি যে আমাদের স্টুডেন্ট, সেটা বোঝার কোনো অপশন ছিল না। ঠিক আছে, এরকম যেন না হয়, তার প্রোফাইলে গেলে
যেন বুঝতে পারি যে এই যে আমাদের কানেক্ট আছে, আমাদের সবগুলোতে আপনি কানেক্ট থাকেন, প্রত্যেকটা কমেন্টগুলো আমি দেখি। ঠিক আছে, আপনি আমাদের পেজে টেক্সট করলে এটা আমি সবগুলো দেখতে পারি না, বাট আমাদের পেজে কমেন্ট করছেন, লাইক করছেন, সেগুলো আমি দেখছি। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।